হচ্ছে 1 2 3। আচ্ছা, আজকে আমাদের আলোচনা, আমরা রেকর্ডিং হচ্ছে, আমাদের আলোচনার বিষয় হলো আমরা গীতা ৩য় অধ্যায় পাঠ করতেছি। ৩য় অধ্যায় হলো কর্মতত্ত্ব। কর্ম করে কি ঈশ্বরকে কিভাবে লাভ করতে হবে সেটাই। কিন্তু এখনকার দিনে মানুষ যে কর্ম করে, ঈশ্বর বলছে, ভগবান বলছে গীতাতে কর্ম করতে হবে জগতের কল্যাণার্থে। জগতের কল্যাণার্থে কর্ম করলেই আমরা সে পরাগতি লাভ করতে পারবো। কিন্তু মানুষ তো কর্ম করে শুধু নিজের নিজের পেট পূরণের জন্য। তারা যতই তারা পায়, কোনো কিছু অর্জন করে, তারা ততই বেশি পাইতে চেষ্টা করে। মানে লোভাতুর, লোভের বশবর্তী হয়ে কর্ম করে। এখন এই কথাগুলো কোনো নতুন কোনো কথা নয়। মানুষ এই কথাগুলো অনেকবার শুনছে, তাই এই কথাগুলো শুনতে চায় না। এক কথা বারবার শুনবে কেন? কিন্তু কথাটা শোনা বড় কথা না। কথা হলো, আমাদের চ্যানেলের মূল কথা হলো আমরা কথাগুলো যেন প্রয়োগ করতে শিখি। কিভাবে, হাউ টু অ্যাপ্লাই দিস নলেজ ইন আওয়ার এভরিডে লাইফ। ওই দয়া, ক্ষমা, ভালোবাসা, নিঃস্বার্থ ভাব, সেলফলেসনেস, এই কথাগুলো মানুষ সবসময় শুনে আসতেছে। কিন্তু শুনলে মানুষ কিন্তু প্রয়োগ করতে শেখে না। সমস্যা হচ্ছে এই জায়গাটায়। আমাদের স্কুলের মূল কথা হলো আমরা গীতার জ্ঞানকে দৈনন্দিন জীবনে কিভাবে প্রয়োগ করবো, কিভাবে প্রয়োগ করতে হয়। কি কথা বুঝতে পারতেছো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, প্রয়োগ করাটা হলো আসল জিনিস। মানুষ শুনতে সবকিছুই পারে, হুম। শুনলে অনেক কিছু মনে হয়। তবু যদি একটা মানুষের ওই অ্যালজাবরা দাও, ত্রিগোণমিত্রি দাও, ক্যালকুলাসের বই দাও, দেখো এটা তো আমিও করতে পারবো। কিন্তু করতে গেলে সে বুঝতে পারে যে জিনিসটার ভিতরে কি আছে। আমি 2 দিন আগে বলছিলাম যে হ্যাঁ। যে নাচের এক শিক্ষক বলছিল যে সবাই যখন কেউ নৃত্য করে স্টেজে উঠে হাত পা নড়ায়, সব মনে করেন নাচ করা তেমন কোনো কঠিন ব্যাপার না। আমি তো হাত পা নড়াইতে পারবো, আমি নাচ করতে পারবো। কিন্তু বাস্তবে তা নয়। আমরা যে গীতার জ্ঞানের কথা বলি, গীতার জ্ঞান শুনতে ওইরকমই লাগে যে ক্ষমাশীল, দয়াশীল, বন্ধুভাবাপন্ন। তুমি যখন এটা প্র্যাকটিস করতে যাও বাস্তব জীবনে, তখন দেখবো যে তোমার ভিতরে কি আছে না আছে। কি কথা বুঝতে পারতেছো? তখন জিনিসটা বের হয়ে আসে। হুম। হ্যাঁ, আমাদের যে ভগবান বলছে যে ভগবানের বিপদী হলো সূর্যদেব। সূর্য হলো কি মিত্র, সবার প্রতি বন্ধুভাব, হুম। সর্বদাই সবার প্রতি বন্ধুভাবাপন্ন ভাব নিয়ে তুমি চলো। পৃথিবীতে কজন মানুষ আছে তার পৃথিবীতে সবার প্রতি বন্ধুভাব থাকে? সব জীবের প্রতি হ্যাঁ। নাই, জিরো বলা চলে। হুম। শুধু ভগবান ছাড়া নাই। কি কথা ঠিকই ঠিক না? হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকটা মানুষই যে খুঁজে বেড়ে দেখো যে তার কোনো না কোনো ব্যক্তির প্রতি, কোনো জীবের প্রতি তার আক্রোশ আছেই তার। হ্যাঁ। হ্যাঁ, জীবের প্রতি থাকে আক্রোশ। ওই যে বাংলাদেশের রংপুরে মাছে বিড়ালে মাছ খেয়ে ফেলছে, এই রাগে তো বিড়ালে ধরে সে পেট কেটে ফেলছে তার বিড়ালের। চিন্তা করো, বিড়ালটা তো মরে গেছে অবশ্যই, বিড়ালটা মারা মারা গেছে। হুম। মানে এত তার ক্রোধ, এত ক্রোধ যে একটা বিড়াল মাছ খাইছে, যে বিড়ালটাকে তুমি পেট কেটে ফেলবা। কি কথা, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানুষ জীবের প্রতি তার আক্রোশ, জীবের প্রতি ইয়ে করে, ক্রোধ প্রকাশ করে। মানুষ মানুষের প্রতি ক্রোধ প্রকাশ করে। গীতায় বলছে যে কাম ক্রোধ লোভ হলো নরকের দ্বার। কাম ক্রোধ লোভ, ক্রোধ হলো জীবের পরম শত্রু। আমরা যেন ক্রোধান্বিত না হই। লোহা, লোহা তখনই শক্ত থাকে যতক্ষণ কোনো জিনিস কিনা শীতল থাকে, তাই না? লোহাকে হুম। কামার দোকানে নিয়ে তোমার, হ্যাঁ। তুমি তো আগুনে লোহাকে উত্তপ্ত করো, আগুনে তাপ দাও, লোহা কিন্তু গলে যায়। তুমি যে কোনো হুম। শেপে তাকে নিয়ে আসতে পারো। হ্যাঁ। একজন ব্যক্তি, একজন ব্যক্তির তখনই ক্রোধ শূন্য হবে ততক্ষণ সে মানে শীতল থাকতে পারে, শীতলতা হয়। হুম। মানে তার চরিত্রের কাঠামো তখনই বজায় থাকবে যখন তার মধ্যে শীতলতা থাকবে, ক্রোধ শূন্যতা থাকবে। সে যখন ক্রোধান্বিত হবে, যে উত্তপ্ত হবে, তখন তার চরিত্রের কোনো ভিত্তি থাকবে না এবং এইসব বিপদের হুম। সম্মুখীন হয়। আমাদের স্কুল আমরা তৈরি করছি, এই স্কুলটা একটা মতবাদের উপর ভিত্তি করে। মানুষ যখন ধ্যান করে, সেটা একটা অন্য জিনিস, সে অন্য জগতে, অন্য স্তরে বাস করে, অন্যত্র। এই জগতে তার কারো আর কোনো তার চলাফেরা নেই। অতএব ধ্যানের মাধ্যমে সে যে জ্ঞানটা অর্জন হুম। করে, অধিকাংশ ক্ষেত্রে এই জগতের জন্য প্রয়োগযোগ্য নয়। অধিকাংশ ক্ষেত্রেই, একেবারে যে সবকিছু প্রয়োগযোগ্য নয় সেটা বলা ভুল হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার যে বিচার বিবেক বুদ্ধি জ্ঞান, সেটা বাস্তব জীবনে প্রয়োগযোগ্য নয়। গীতার পঞ্চদশ অধ্যায়ে ভগবান বলছে যে জীবের যে বিবেচনা শক্তি, সেটা ভগবান থেকে আসে। ভগবান থেকে আসে মানে যে নিষ্কাম কর্ম করবে, জগতের কল্যাণার্থে কর্ম করবে, তারই কিনা এই বিচার বিবেক বুদ্ধি জ্ঞান জাগ্রত হবে।
তার যে চিন্তা চেতনা দর্শন সেটা বাস্তব জীবনে প্রয়োগযোগ্য। কি কথা বুঝতে পারতেছ? হুম? হ্যাঁ, হ্যাঁ, যারা নিষ্কাম কর্ম করে না, যারা শুধু কর্ম করে লোভের বশবর্তী হইয়া, মানুষ ক্রোধের বশবর্তী হয়ে কর্ম করে, লোভের বশবর্তী হয়ে কর্ম করে, সত্যপরায়ণে কর্ম করে, হুম, তারা কখনো পরাগতি লাভ করতে পারে না, তারা ঈশ্বরকে জানতে পারে না। হুম, হ্যাঁ। আবার যারা ধ্যান করে তারাও ঈশ্বরকে জানতে পারে না। এটা 100%, 100%। তারা নির্বাণ লাভ করে। যারা বৌদ্ধরা কি করে ধ্যান করে? তারা নিজেকে ধ্বংস করে দেওয়ার জন্য, তারা শূন্যবাদ, শূন্যের সঙ্গে মিশে যায়। তারা যখন সিদ্ধি লাভ করে তাদের কোনো অস্তিত্ব থাকে না। ওটা ওটা কোনো সাধনার উদ্দেশ্য নয়, সেটা কোনো ব্রহ্মতত্ত্ব নয়। হ্যাঁ। সাধনার মূল উদ্দেশ্য হলো কি? নিজের অস্তিত্বকে ধরে রাখা। তোমার অস্তিত্ব যদি না টিকলো তা সাধনা করে কি হবে? তাই না? হ্যাঁ, যারা ধ্যান করে তারা নিজের অস্তিত্বকে ধ্বংস করে দেয়। তেমনি ভাবে যারা হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করে, হরে কৃষ্ণবাদীর, তারাও তো নিজের অস্তিত্বকে ধ্বংস করে দেয়। ওই যাদের কথা বৃন্দাবনে কোনো পুরুষ নেই, একমাত্র শ্রীকৃষ্ণ একমাত্র পুরুষ, আর কোনো পুরুষ নেই, বাকি সব নারী। তা তুই পুরুষের দেহনে জন্মাইছো, তুমি নারী হবা, তা তোমার কোনো অস্তিত্ব থাকলো? কোনো অস্তিত্ব থাকতেছে? না, থাকতেছে না। না, তোমার মা হবে গোপী, তোমার বউ হবে গোপী, তোমার ছেলে হবে গোপী, তুমি হবে গোপী। তা তোমাদের যে এই যে পার্থিব জগতের যে সম্পর্ক, রিলেশনশিপ, সেটা থাকলো? সে অস্তিত্ব থাকলো সেখানে গিয়া? না, হ্যাঁ, তার অস্তিত্ব না, থাকে না। না, এগুলো হচ্ছে বানোয়াট, এগুলো বানোয়াট আমাদের মতবাদ। এগুলো আমাদের হিন্দু সভ্যতাকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। তারা হিন্দু যুবকদের ধরে ধরে হিজড়া বানাচ্ছে, তাদের হিজড়া মেন্টালিটি তারা ইনজেক্ট করে দেয়, তাদের মস্তিষ্কের মধ্যে প্রবেশ করায় দেয়। আমার কথা, আমরা আত্মজ্ঞানের চর্চা করি কেন? আত্মজ্ঞান লাভ করার চেষ্টা করি কেন? আমরা ঈশ্বর সাধনা করি কেন? বলো। এই প্রশ্ন নিয়ে, এটা নিয়ে আমি আলোচনা করছি এর আগে। কেন আমরা ঈশ্বর সাধনা করি? হুম? ঈশ্বর সাধনা করি কেন? উম, আমি তোমাদের দেখাই দিচ্ছি শ্লোকগুলো, তুমি রিভিউ করো না। সপ্তম অধ্যায় শেষের 3টে শ্লোকে বলছে ভগবান, হ্যাঁ, যারা জন্ম মৃত্যু জরাবেদির হুম, বন্ধন থেকে মুক্তি লাভ করতে চান, আমরা মুক্তি যেন লাভ বৃদ্ধ করতে অবস্থা প্রাপ্ত না হই, আমাদের যেন রোগ ব্যাধি না হয়, আমাদের যেন জন্ম না হয়, আমাদের হ্যাঁ, মৃত্যু না হয়। কারণ আমাদের সংসারে দুঃখ কষ্ট যন্ত্রণার মূল কারণে হলো কি রোগ ব্যাধি, মূল কারণ হলো কি বার্ধক্য। হুম, হ্যাঁ, এই যে আমাদের বিভিন্ন, এখন অনেকে হ্যাঁ, বললেন না রোগ ব্যাধি তো সব জায়গায় হয় না। আমি একটু পরীক্ষা ফেল করলাম সেখানে রোগ ব্যাধি হলো না, সেখান থেকেও রোগ ব্যাধি হয়। পরীক্ষা ফেল করলাম, মনটা খারাপ হুম, করলাম, মানসিকভাবে অসুস্থ হয়ে গেলাম, সেই যে অসুস্থতা, হুম, মানসিক অসুস্থতা, সেটা শরীরে তোমার একসময় রোগ হিসেবে দেখা দিবে। আমাদের সংস্কৃতে বলে অসুখ মানে ডিজিজ, মানে অসুখ, মানে তুমি সুখী নাই। জীবনে চলার পথে যখন তুমি সুখী হবা না, তখনই তোমার অসুখ হবে। আর অসুখ মানে ডিজিজ, ইলনেস, ইলনেস মানেই বার্ধক্য এবং মৃত্যু। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আমরা আত্মজ্ঞানের চর্চা করি, আমরা ঈশ্বর সাধনা করি, সেই জন্ম মৃত্যু জরাবেদির বন্ধন থেকে মুক্তি লাভ করে অনন্ত আনন্দময় অনন্ত জীবন লাভ করার জন্য। এই যে একটু আগে তুমি আসলা, আমি ছবিগুলো দেখাইতে পারি ভিডিওতে আমার, আমি দেখাবো না, দরকার নাই। কারণ আমার চ্যানেলটা তৈরি করেছে তাদের জন্য যারা কিনা সাধনা করে ঈশ্বর লাভ করতে চায়, যাদের জন্য সবকিছু করে গুছিয়ে গাছিয়ে প্লেটে সাজিয়ে দেওয়া হবে। যেমন মা যেমন তার সন্তানকে প্লেটে সাজিয়ে গুছিয়ে খাওয়ায়, তাই না? কি খায় কি খায় না? হ্যাঁ। হুম, খাওয়ায়, হ্যাঁ। হুম, হ্যাঁ, সেরকম অনেকে ভিডিও তৈরি করে খুব সুন্দর করে গোছায় একেবারে পরিশ্রম দিয়ে। এতে সেসব দর্শক শ্রোতার জন্য নয় এই চ্যানেল। কারণ তুমি ঈশ্বর সাধনা করতে চাও, তোমাকে সাধনা করতে হবে, তোমাকে শ্রম দিতে হবে, তোমার একটা অন্য স্তরের জ্ঞান ও বুদ্ধির প্রয়োজন। সে কারণে আমি কোনো আমার সময় ব্যয় করি না এই ভালো করে ভিডিও তৈরি করার জন্য। কারণ এটা ইন্দ্রিয়জাত হলো, তুমি আত্মবান হওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, হুম, ইন্দ্রিয়জাত সুখ দিয়ে ঈশ্বর সাধনা করা যায় না। তো আমি যেটা বলছিলাম যে কিভাবে মানে লক্ষ লক্ষ সিঙ্গারা সামুসা তৈরি করে এখন বড় বড় ফ্যাক্টরিতে। হ্যাঁ, আমাদের দেশে ঘরোয়া পরিবেশে সিঙ্গারা তৈরি করতো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, ঘরোয়া পরিবেশে হুম, তৈরি করে সাথে দোকানে বিক্রি করতে, কি মানুষ বাসায় তৈরি করে। এখানে মানে লক্ষ লক্ষ হাই স্কেল প্রোডাকশন, যেটা ওয়েস্টার্নাইজ সিস্টেম, রবট দিয়ে তৈরি করতে, মেশিন দিয়ে, রবট দিয়ে, কোনো মানুষের হাতের স্পর্শ নাই। হ্যাঁ, হুম, তা কেন কথাগুলো বলতেছি যে ভগবান কিন্তু বলছে, যখন তুমি কোনো রান্না করো, যখন তুমি কোনো খাদ্য প্রস্তুত করবা, সেই খাদ্য প্রস্তুত করার হুম, সময় মনের যে ভাব, যেটা আর কি, হ্যাঁ, মনের যে ভাব,
যে ভাবটা নিয়ে খাদ্যটা প্রস্তুত করবা, সেই ভাবটার শক্তিটা হুম, খাদ্যের মধ্যে প্রবেশ করে এবং যে কিনা সেই খাবারটা গ্রহণ করবে, শরীরে সেই জিনিসটা তার মধ্যে প্রবেশ করবে। তুমি যদি অসুস্থ শরীরে তুমি কিংবা ময়লা শরীরে কিংবা মনের মধ্যে তোমার মধ্যে ক্রোধ আছে, অহংকার আছে, ঘৃণা আছে, স্বার্থপরতা আছে, এসব ভাব নিয়ে সেই খাদ্য প্রস্তুত করে সেই খাদ্যটা অন্যকে খাওয়াও, সেই শক্তিগুলা যে সেই অন্য যে মানে ভক্ষণ করবে সেই খাদ্যটা তার শরীরে সেই শক্তিগুলো প্রবেশ করবে এবং তার থেকে রোগ ব্যাধি হুম, হবে। তুমি যত পুষ্টিকর খাবারই খাও না কেন, শাকসবজি খাও, এটা খাও, সামোসা খাও, যেটাই খাও না কেন, পুষ্টির খাবার মনে করো। কিন্তু তুমি রান্না তৈরি করতেছো। এটা ভগবান শ্রীকৃষ্ণের বাণী এটা। এটা আমার কথা না। এটা আমাদের হ্যাঁ, শাস্ত্রের সিদ্ধান্ত। যখন খাবারটা প্রস্তুত করা হয়, যে ভাব নিয়ে খাবারটা প্রস্তুত করা হয়, সেই ভাবের শক্তিটা যে খাবারটা গ্রহণ করবে, ভক্ষণ করবে তার মধ্যে প্রবেশ করবে। তো এই যে যারা সিঙ্গারা তৈরি করতেছে, তারা মেশিন দিয়ে তৈরি করতেছে। কারণ মেশিনটা ফ্যাক্টরিতে স্থাপন করার আগেই তাদের ভাব আছে যে আমি অনেক টাকা পয়সা কামাবো। আমার উদ্দেশ্য হইলো প্রফিট করা। আমি বাইরে লেভেলটাকে সুন্দর রাখবো খাবারের, যেটা দেখতে সুন্দর। হ্যাঁ, এটা এফডি এর মান স্ট্যান্ডার্ড ইয়ে করছে, অ্যাকসেপ্টেড হয়েছে, গ্রহণযোগ্য হুম, হয়েছে। সবকিছু ঠিক আছে। কিন্তু উদ্দেশ্য একটাই, কিন্তু পয়সা কামানো, স্বার্থপরতা। কি কথা ঠিকই, হ্যাঁ, ঠিক কি কথা ঠিক না? হ্যাঁ, এই ধরনের সমাজ ব্যবস্থায় যেটা আমরা গড়ে তুলছি আরকি। লার্জ স্কেল প্রোডাকশন সবকিছু এখন মেশিন দিয়ে তৈরি হয়। যেমন আমেরিকাতে কোনো একটা প্রাণী মানে মুরগি বলো, শুয়োর বলো, জন্মের পর থেকে মেশিনের স্পর্শে তারা তৈরি মানে বড় হয়ে ওঠে। তাদের স্লটার হাউসে পর্যন্ত যাবে, কোনো হিউম্যান হ্যান্ড তাদের স্পর্শ করে না। সবকিছু মেশিন তাদের স্পর্শ করে এবং তাদেরকে হত্যা করা মেশিন দিয়া। সবকিছুই। মানে একটা নৃশংস অবস্থায় মানে খুবই একটা মানে দুঃখজনক কিভাবে তারা যে কষ্ট পায় এই পশু প্রাণীগুলা। তাদের জন্মের পর থেকে যে কি যন্ত্রণা কষ্টের মধ্যে বড় হয়, এগুলো দেখলে তোমার চোখ দিয়ে জল পড়বে। এগুলো দেখলে পারে। হুম, খুবই খারাপ লাগে, হৃদয় বিদারক। হ্যাঁ? খুবই যন্ত্রণাদায়ক এই জিনিসগুলা। হ্যাঁ? যে মানুষ তার প্রফিট ছাড়া, লাভ মুনাফা ছাড়া কিছুই পারে না। এই স্বার্থপরতার ভিত্তিতে এই সমাজ ব্যবস্থা গড়ে উঠছে, রাষ্ট্র গড়ে উঠছে, অর্থনীতি গড়ে উঠছে। এখন মানুষ এই স্বার্থপরতার শিকার সবকিছুতেই। তাই না? মানুষ হ্যাঁ, চিন্তাও করে না, ভাবনাও করে না। একটা হ্যাঁ, শুয়োর হয়তো জন্ম হইলো, একটা ছোট্ট একটা জায়গা দেয়। সেই জায়গাটাতে সে এক পাশে ঘুমাইলে অন্য পাশে উ শুতে পারে না। তুমি যদি সারা জীবন একটা ছোট্ট জায়গার মধ্যে থাকো, শুধু এক পাশে ঘুমাইতে হয়। শুয়ে থাকতে হয়। বসাও ঠিকমতো বসতে পারো না। তা তোমার শরীরের অবস্থাটা কিরকম হবে? ওই প্রাণীটার কথা ভাবো যে চলতে পারে না, হাঁটতে পারে না। তার শরীরের মধ্যে তো রোগ ব্যাধি হ্যাঁ, জন্মাইতেছে। রোগ ব্যাধি জন্মায় নাই? রোগ ব্যাধি হ্যাঁ, হয় নাই? তারা সেই জন্মায় মাংসটা খাচ্ছে, সেই মাংস থেকে রোগ ব্যাধি হচ্ছে না? এসব হচ্ছে। দেশের মানুষের এত রোগ ব্যাধি কেন? রোগ ব্যাধিটা কেন তাদের? কারণ হুম, প্রথমত তারা স্বার্থপরতার বশবর্তী সকল কর্ম করে। স্বার্থপরতা। সে যে কর্মই করুক হুম, না কেন। তুমি আজকে ডাক্তারের কাছে যাবা, ডাক্তার তোমাকে দেখাই দিবে যে এই টেস্ট করতে হবে, ওই টেস্ট করতে হবে। এইটাই কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? তারা ঠিক বিলটা বানা নি একদম। তারা হ্যাঁ, বিল বানা নিচ্ছে। এ থেকে জগতের অনেক হুম, কল্যাণ হচ্ছে। আমি এই না, তত্ত্ব কথা নিয়ে এর আগে আলোচনা করছি। যে এখনকার মানুষ মনে করে সে অত্যন্ত বুদ্ধিমান। সে মানুষের ঠকায় পয়সা কামায় নিতেছে। হুম, তুমি ঠকাচ্ছ মানুষকে হুম, একভাবে, কিন্তু তুমি নিজে ঠকছো ১০০ ভাবে। হ্যাঁ? হ্যাঁ, মনে করো তুমি তেল বিক্রেতা। তুমি ভেজাল তেলে ভেজাল দিয়ে তুমি তেল বিক্রি করো। তা তুমি একভাবে হুম, তুমি শুধু তেলটাই বিক্রি করে মুনাফা অর্জন করতেছো। কিন্তু তুমি তোমার হুম, জীবন ধারণের জন্য তুমি বস্ত্র কেনো, ঔষধ কেনো, চাল কেনো, ডাল কেনো, সবজি কেনো, ফল কেনো, হুম, সবকিছুই কিনে আনো। তো তুমি তো ঠকাচ্ছ মানুষকে একভাবে, কিন্তু নিজে ঠকছো তো ১০০ ভাবে। তারাও তো তোমাকে ঠকায় দিচ্ছে। হ্যাঁ, কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? ঠিক, হ্যাঁ, তো এই যে হ্যাঁ, জীবন ব্যবস্থা গড়েছে ঠকবাজদের জন্য এখন। ঠকবাজরা। হ্যাঁ। মানুষ যেন প্রতারণা না করে, না একজন আরেকজন না ঠকায়। আমরা বললাম তো যে গীতায় বলছে বন্ধুভাব, দয়া। কয়জন বন্ধুভাব প্রদর্শন করে? কথাগুলো শুনতে খুব সহজ লাগে। আমি বাংলাদেশে দেখছি হ্যাঁ, ভিডিও দেখছি যে তারা দুধের মধ্যে তারা ভেজাল দেয়, জল দেয়। তাও ডোবার জল। হ্যাঁ, ডোবার পরিত্যক্ত হ্যাঁ, ডোবা। সেই ডোবার মধ্যে যেখানে মানে জলা জ আবদ্ধ জল, যে জলে, যে জল যেখানে মনে রাখবা পুকুর, পুষ্করিণী যেখানে জল আবদ্ধ থাকে সেখানে কিন্তু পোকামাকড় জন্মায়। নদীর জল পান জন্মায়। করা যায়। পুকুরের জল পান করা যায় না। কারণ জলটা আবদ্ধ থাকে সেখানে। হ্যাঁ, সেখানে রোগ জীবাণু হ্যাঁ, জন্মায়। সে ডোবার জল তারা দুধের মধ্যে দিছে। তুমি যদি ভেজাল দুধে দিবাও, এটা বিশুদ্ধ জল দাও। ভালো জল, পরিষ্কার জলটা হ্যাঁ, দিয়ে তুমি বিক্রি করো। তারা হুম, সেটাও কেয়ার করে না। সেটাও কেয়ার করে না তারা। যে কিনে নিয়ে গেল তারা পয়সাটা নিতে পারলেই হলো।
যে অপরপক্ষ কিনছে ক্রেতা, তার কি হলো? সে খেয়ে সে সুস্থ হইলো, তার পুষ্টি হইলো, সে অসুস্থ হইলো, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ঘামানো নাই। আর এখনকার না। ভগবান গড যেটা, তিনি তো হেভেনে থাকেন। আমাদের সনাতন শাস্ত্রে বলছে ঈশ্বর সর্বভূতে বিরাজিত। একটা কুকুরের মধ্যে, বিড়ালের মধ্যে তুমি যে ক্রেতার কাছে দুধ বিক্রি করছো তার মধ্যে ঈশ্বর, সেই শিক্ষা তো তাদের মধ্যে এখন নাই। শিক্ষাটা হলো ঈশ্বর আমাদের স্বর্গে থাকেন। কি কথা, তাই কি তাই না? হ্যাঁ, হ্যাঁ, পশ্চিমারা তো হ্যাঁ, রিলিজনের বিশ্বাস তো এইটাই। আমাদের রামকৃষ্ণ সাহেব বলে গেছে যত মত তত পথ। উনি কোনোদিন কোনো বিদেশিদের স্ক্রিপচার ধর্মগ্রন্থ পড়েন উনি, জানেন না, কিছুই জানেন না উনি। শুধু ধ্যান করছে। হুম, আরে ঈশ্বর এই সমগ্র জগৎকে ধারণ করতেছে, অতএব সেই দৃষ্টিকোণ থেকে সবকিছু ঠিক আছে জগতে। কিন্তু তুমি হুম, যেহেতু দেহ ধারণ করো, এই জগৎকে সুন্দর করার জন্য তোমার একটা বিশেষ কর্তব্য রয়েছে, দায়িত্ব কর্তব্য। ধ্যান করলে মনে হয় সবকিছু ঠিক আছে। তুমি যে ধ্যানের স্তরে যখন সমাধিস্থ হয়েছে, দেহের বন্ধন থেকে নিজেকে মুক্ত করছো সমাধিস্থ হওয়ার সময়, তখন সবকিছু ঠিক আছে। তখন তুমি দেহ স্তরে তো বাস করতেছো না। তোমার চিন্তা চেতনা তো দেহের স্তরে না। আমাদের যে গীতায় বলছে ভগবান, গেহ বস্তু সেটা সত না অসত না। আমাদেরকে দেহ গঠন করতে হবে, আত্মবানও হতে হবে। এইটা হলো প্রকৃত সাধনা। হ্যাঁ, তুমি শুধু আত্মায় নির্বাণ লাভ করবা, আত্মা নিয়ে চিন্তা করবা, ও দিয়ে তোমার কোনো অস্তিত্ব থাকবে না। যেন বুদ্ধিস্টে যখন ধ্যান করে হুম, তাদের কোনো অস্তিত্ব থাকে না। আমাদের হিন্দুরা এখন বুদ্ধিস্টদের মতো হয়ে গেছে। হিন্দুরা বুদ্ধিস্টদের মতো হয়েছে না? হয়েছে না? হ্যাঁ, এই যে আমাদের ধ্যান করতে হয়েছে। গিয়ে আমাদের বিবেকানন্দ বাবু ছিল সুপারস্টার। সে ছিল গৌতম বুদ্ধের হুম, অত্যন্ত প্রিয় ভক্ত, অত্যন্ত ভক্ত। সে বলে গেছে শ্রীকৃষ্ণের কথা যে ফুটবল খেলো, মাংস খাও, গীতার জ্ঞান আসবে। কিন্তু গৌতম বুদ্ধের সম্বন্ধে উনি অনেক ভালো কথা বলে গেছে। যারা ধ্যান করে তারা মনে করে যে গৌতম বুদ্ধ, হ্যাঁ গৌতম বুদ্ধ অনেক দয়া, প্রেম, ক্ষমা অনেক কিছু কথা বলে গেছেন। কিন্তু কিসের জন্য বলছেন? শেষ পর্যন্ত তুমি ধ্যান করে তোমার অস্তিত্ব হারায় ফেলো। তুমি শূন্যের সঙ্গে মিশে যাও। নিজেকে হত্যা করা আরকি। নিজের হুম, অস্তিত্বকে বিলীন করে দেওয়া। তো এটা কোনো সাধনা হলো না। এটা কোনো সাধনা হলো না। এই যে রবীন্দ্রনাথের বাপ, রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি তার ছেলেদেরকে নিয়ে শ্রীলঙ্কা গেছিলেন তড়িঘড়ি করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করার জন্য। বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়ে আসছিলেন। বৌদ্ধদের কাছ থেকে, বৌদ্ধরা আমাদের কাছ থেকে জ্ঞানটা নিছে, নিয়ে তারা টুইস্ট করে, বিকৃত করে তারা তাদের একটা মতবাদ সৃষ্টি করছে। এখন হিন্দুরা গিয়ে বৌদ্ধদের কাছ থেকে জ্ঞান অর্জন করে। কি কথা, তাই কি তাই না? হ্যাঁ, গৌতম বুদ্ধ যে ধ্যান করতো, ধ্যানের যে আইডিয়া সেটা তো সে নিজে তৈরি করে নাই। তার আগে থেকে ভারতবর্ষে ধ্যান করা সে লক্ষ লক্ষ কোটি কোটি অনন্ত কাল ধরে চলে আসতেছে। যদিও এখন পশ্চিমেরা বলবে যে ৫,০০০ বছরের পুরানা, তারা বলে এটা ৫,০০০, ৭,০০০, এগুলো ভুল কথা। অনন্ত। বেদ শাস্ত্র হলো অনন্ত। বেদ, বেদের বাণী, বেদ হলো ঋষিদের মাধ্যমে প্রকাশিত বেদের জ্ঞান। এগুলো অনন্ত, অপৌরুষীয়। এই জ্ঞান সবসময় ছিল। এগুলো ৫,০০০, ৭,০০০, ১০,০০০ বছরের পুরানা না। এগুলো ভুল কথা। কিন্তু এই জ্ঞানটা তো বৌদ্ধরা, গৌতম বুদ্ধ আমাদের কাছ থেকে নিছে, হিন্দুদের কাছ থেকে। এবং ক্রমাগত বুদ্ধিস্টরা হিন্দুদের কপি করে তারা একটু চেঞ্জ করে তারপর সারা নিজেদের মতবাদ হিসেবে চালায় দেয়। ওই শিখরা, শিখ ধর্ম তৈরি হলো হিন্দুদের কাছ থেকে। ওই প্রাণাম করা, ধ্যান করা, সবই ভজন গাওয়া। আবার তারা হিন্দুদের বিরুদ্ধে লড়ে। আবার আলাদা খালিস্তান রাষ্ট্র চায়। কি কথা, ঠিক কিনা? দেখো না এখন খালিস্তান রাষ্ট্র চায় তারা। হ্যাঁ, তারপরে হিন্দুদের মাথায় ঢোকে না যে তারা কিন্তু আমাদের থেকে বের হয়ে গেছে। বুদ্ধিস্টরা আমাদের থেকে বের হয়ে গেছে। বৌদ্ধ ধর্ম আর সনাতন ধর্ম এক জিনিস, এক মতবাদ নয়। এক মতবাদ নয় সনাতন ধর্ম আর বৌদ্ধ ধর্ম। হ্যাঁ? রবীন্দ্রনাথের পিতা কিন্তু সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করছিল। এবং আমি একটা ইউটিউব ভিডিও পাইছি। এই যে ভিডিওটা তৈরি হয়েছে সে বলছে যে রবীন্দ্রনাথ জীবনে কোনো মূর্তিতে মাথা অবনত করে নাই। শুধু একটা মূর্তিতে মাথা অবনত করেছে, সেটা গৌতম বুদ্ধের মূর্তিতে। আমি নিজে পড়িনি কথা, ও, কথাটা কথাটা সত্য হইতে পারে। আমি ইউটিউবে অনেক অনেক কিছু পাওয়া যায় যে রবীন্দ্রনাথ কোনোদিন, হুম, ও এটা সম্ভব। কারণ তারা ধ্যান করতো, তারা ধ্যান করতো, প্রাণায়াম করতো, তার নিজের মতবাদ সৃষ্টি করে গেছে। কিন্তু তারা আমাদের শাস্ত্রের অপব্যাখ্যা দিয়ে গেছে তারা। রবীন্দ্রনাথ তাদের কোনো সাকার ব্রহ্মতত্ত্ব সম্বন্ধে কোনো জ্ঞান ছিল না তারা। হুম? কিন্তু অনেকেই আছে রবীন্দ্রনাথের মূর্তিকে আমাদের হিন্দুদের মন্দিরে বসে পূজা করে তারা। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু রবীন্দ্রনাথের চিন্তা চেতনা তো ভাঙ্গা, ব্রোকেন ইন্টেলিজেন্স ছিল তার। সে তো বুঝতে পারেনি সাকার ব্রহ্মতত্ত্ব, কালী তত্ত্ব কি, শিব তত্ত্ব কি, কৃষ্ণ তত্ত্ব কি, এগুলো বোঝে নাই তো সে। হ্যাঁ, হ্যাঁ, সে একজন কবি ছিল, লেখক ছিল। তার মধ্যে সাহিত্যিক প্রতিভা ছিল। প্রতিভা থাকলেও তার যে চিন্তা চেতনা, দর্শন তো ছিল না, পরিপুষ্ট ছিল না। অনেক চিন্তা চেতনার মধ্যে অনেক ভুল ছিল তার মধ্যে, তার চিন্তা চেতনা।
যেমন যে যে কবিতা লিখেছে নোবেল প্রাইজ পাইছে সেই কবিতার মধ্যে অনেক ভুল, অনেক জ্ঞানের তত্ত্বে। হুম, যেমন হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সয় তব ঘৃণা যেন তার তৃণ সমতে। ঘৃণা করে কি সমাজে কখনো শান্তি ধর্ম প্রতিষ্ঠা করা যায় ঘৃণার মাধ্যমে? যায়? না, কখনোই না, যায় না। আর যায় না। আর কোনো অপরাধের জন্য সবাই সমানভাবে দণ্ডিত হয় না কখনো সমভাবে। হুম, এটা ভুল কথা। সমানভাবে সে মানে তৃণ সমান মানে কোনো পার্থক্য থাকে না। চুল পরিমাণ যেন পার্থক্য থাকে না। তুমি তাদেরকে দণ্ড দিবা। এগুলো তো ভুল শিক্ষা এগুলা। হুম, এগুলো বোগাস শিক্ষা এগুলা। এটা দুর্যোধন বলছিল। দুর্যোধনের রাজসভায় দুর্যোধন যুধিষ্ঠির উপস্থিত ছিল ধৃতরাষ্ট্রের। তা কে রাজা হবে সে পরীক্ষা করার জন্য আনছিল। তো ৪ জন ব্যক্তিকে তারা মৃত্যুদণ্ডে অভিযুক্ত ৪ জন ব্যক্তিকে নিয়ে আসলো। একজন ব্রাহ্মণ, একজন ক্ষত্রিয়, একজন বৈশ্য, একজন শূদ্র। তা দুজনকে জিজ্ঞাসা করা হয়েছিল কি দণ্ড হবে? তারা বলছে এই ৪ জন যখন একজন ব্যক্তি হত্যা করছে আমাদের পরম্পরা অনুযায়ী আমার সবাইকে মৃত্যুদণ্ড দিতে হবে। সবার মৃত্যুদণ্ড। কিন্তু যুধিষ্ঠিরের বিচার কি ছিল? যে না, যে শূদ্র তার মধ্যে অজ্ঞানতা, তার মধ্যে জ্ঞান বুদ্ধি নাই। অথবা তার ৪ বছরের সশ্রম কারাদণ্ড। যে বৈশ্য তার একটু বেশি জ্ঞান আছে। তার এই হিংসাত্মক কাজে হত্যা কাজে নিযুক্ত হওয়া ঠিক হয়নি। অতএব তাকে ৮ বছরের কারাদণ্ড। আর যে ক্ষত্রিয় হুম, তার তো ধর্মই হলো অন্যকে প্রোটেকশন দেওয়া, রক্ষা করা। সে অন্যের রক্ষা না করে তাকে হত্যা করছে। তার ১৬ বছর সশ্রম কারাদণ্ড। আর যে ব্রাহ্মণ সে তো পরিপূর্ণভাবে অহিংস হবে। তার তো হত্যাকার্যে নিযুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। একজন ক্ষত্রিয় হত্যা করতে পারে যুদ্ধক্ষেত্রে। একজন ব্রাহ্মণের প্রশ্নই ওঠে না। তার মৃত্যুদণ্ড। হুম, অতএব তিনি সমানভাবে কাউকে দণ্ড দেন নাই। হ্যাঁ? কিন্তু দুর্যোধন হুম, সমভাবে দণ্ড দিয়েছে, না, সবার মৃত্যুদণ্ড। তো রবীন্দ্রনাথের চিন্তা চেতনা হলো দুর্যোধনের মতো। কি কথা ঠিকই না? বিচার বিভাগ। অন্যায় যে করে আর অন্যায় হ্যাঁ, যে সয়, হ্যাঁ, তব ঘৃণা যেন তার তৃণ সমুদয়। হুম, সবাই সমানভাবে দণ্ড দিতে হবে। হ্যাঁ। সেটা একটা কবিতার আমি একটা উদাহরণ দিলাম একটা। ওই কবিতার মধ্যে আরো ভুল আছে। অনেক ভুল আছে। তার অনেক কবিতার অনেক কথার মধ্যে রবীন্দ্রনাথের চিন্তা চেতনার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে। অনেক ভুল ভ্রান্তি। হ্যাঁ, তিনি একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। তিনি একজন ভালো দার্শনিক ছিলেন। আমি তাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি রবীন্দ্রনাথ অনেক গান ভালো লাগে আমার। নিজের ব্যক্তিগতভাবে অনেক গান আমি শুনি। অনেক গান সে অনেক গানগুলা লিখে গেছে। গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ। এরকম অনেক গান সে লিখছে। খুব ভাল লাগে তার গানগুলা। রবীন্দ্রনাথের গানগুলো অনেক গান আছে। হুম। আমি তাকে হ্যাঁ, সম্মান করি, শ্রদ্ধা করি। কিন্তু এর অর্থ নয় যে আমি তাকে অন্ধের মতো তাকে গুরু হিসেবে মেনে নেব এবং তাকে আমি এক্কেবারে উম আমার আত্মার সারথি হিসেবে নেব তাকে। না, এটা ভুল হবে। রবীন্দ্রনাথ পরিবার হুম, আমাদের সনাতন ধর্মের বেশ ক্ষতি করার চেষ্টা করে গেছে। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে। তারা অনেক কিছু জানতো না, অনেক কিছুই বুঝতো না। সেরকম আর্য সমাজ যারা আর্য সমাজিস্টরা এবং গতকাল আমি বলছি যে তারা আমাদের ধর্মের যথেষ্ট ক্ষতি করছে। এখনো ক্রমাগত তারা ক্ষতি করতেছে আর্য সমাজিস্টরা। তার বেদশাস্ত্র বোঝে না, বেদের মাহাত্ম্য কি বোঝে না। হ্যাঁ? তারা মনে করে যে আমরা মূর্তি পূজা করি এইটাই আমাদের অপরাধ। আরে মূর্তি পূজা আমরা যেন না করি এটা রোমান শাসকরা এটা এই ফন্দিটা বাইর করছিল। তারা নতুন রিলিজন তৈরি করছিল খ্রিশ্চিয়ানিটি যেটা রোমান শাসকদের তৈরি করা রিলিজন খ্রিস্টান ধর্ম এটা ফর্মুলেট করছে তারা ম্যানুফ্যাকচার করছে এই রিলিজনটাকে তারা এবং সেই সময় রোমান সাম্রাজ্যে মানুষ মূর্তি পূজা করতো বিভিন্ন দেবদেবীর পূজা করতো তারা যারা যেন জিসাসের পূজা করে আর অন্য কিছু না করে এটা বানানো রিলিজনের এই জন্য তারা বলছে মূর্তি পূজা করে না হ্যাঁ সেদিন বাইবেলে অনেক কথা আছে হিংসাত্মক কথা হ্যাঁ হ্যাভ নো আইডলস ইন ফ্রন্ট অফ মি মানে তাদের গড বলতে চায় অন্য কোনো ডেইটি রাখা যাবে না অন্য কোনো আইডল রাখা যাবে না এগুলো তো মানুষের তৈরি জিনিস তার ভিত্তিতে সেই ভিত্তিতে মানুষ অনুপ্রাণিত হইয়া এখন তারা মূর্তি ভাঙে হুম হ্যাঁ মূর্তি পূজা করা করা না করা সেটা বড় কথা না বড় কথা হলো তোমার সাধনার জন্য তোমার সঠিক মানসিকতা আছে কিনা তুমি যখন সাধনা করতেছো তুমি সঠিকভাবে সাধনা হুম, করতে পারছো সেটা হলো বড় হুম, কথা আমরা যখন মূর্তি পূজা করি আমরা মূর্তির কাছে মাথা নত করি না শুধু মূর্তির সঙ্গে তাদের আমাদের অন্যান্য জ্ঞান আমরা শাস্ত্র পড়ি আমরা মন্ত্র পাঠ করি আমার মনের ভাব আছে এবং তার সঙ্গে রিলেশনশিপ আছে হ্যাঁ সেখানে অনেক কিছুই আছে হ্যাঁ তো যাই হোক আমি কেন কথাগুলো বলতেছি যে এই স্কুলটা দেওয়া হয়েছে এই স্কুলটা তৈরি করা হয়েছে যারা সাধনা করে ঈশ্বরকে লাভ করতে হয় আমাদের সাধনাটা ভেরি সিম্পল আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি সেটা যেন স্বাস্থ্যসম্মত হয় এবং প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে যেন আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরের সান্নিধ্য লাভ করি প্রত্যেকটা কর্মের মধ্য দিয়ে কি কথা তাই না হ্যাঁ হ্যাঁ, আমরা যা হ্যাঁ, কিছুই করি না কেন
গীতায় ভগবান বলছে তুমি যা কিছু হোম করো, যা কিছু দান করো, যা কিছু ভোজন করো, যা কিছু তপস্যা করো, সব কর্মের ফল আমাকে অর্পণ করো। তাহলে সন্ন্যাস হ্যাঁ, যোগের মাধ্যমে তুমি আমাকেই পাইবে। আমাদের হ্যাঁ, বৈদিক বৈদিক ধর্ম যে সন্ন্যাসী আর গীতার যে সন্ন্যাসী, এই দুইটার মধ্যে পার্থক্য আছে। বৈদিক ধর্ম সন্ন্যাসী কি আনুষ্ঠানিকতা, আচার অনুষ্ঠানের মধ্যে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে। গুরু আসে, তাকে দীক্ষা দেয়, সে গেরুয়া বসন পরে, সে হাতে একটা বাঁশ নেয়, সে সংসার ত্যাগ করে, সে সন্ন্যাসী হয়ে গেল, মাথা শেভ করে। আর গীতার সন্ন্যাসী কি, তোমাকে কোনো মন্ত্র নিতে হবে না, কোনো গুরুর দরকার নাই, তোমাকে কোনো কাপড় পরতে হবে না। গীতার গীতার সন্ন্যাসী সংখ্যাটা বলো তো, হ্যাঁ। সন্ন্যাসী সংখ্যাটা বলো, বলো সন্ন্যাসী। যার দেশ ও আসক্তি নাই, তাদের মানে দেশ ও আসক্তি নাই, বিরুদ্ধ সুখ দুঃখের উপর রাজ্যত্যাগ বিরুদ্ধ ভাব নাই, যার পরিত্যাগ, দেশে আসক্তি নেই, যার সুখ তিনি দুঃখের নিত্য উপর বিরোধ, সন্ন্যাসী। যার দেশ আসক্তি নেই, যার সুখ ও দুঃখ এই দুইয়ের প্রতি বিরুদ্ধ ভাব নাই, তিনি নিত্য সন্ন্যাসী। বিরুদ্ধ ভাব নাই, হ্যাঁ। সেটা গীতার কত নম্বর অধ্যায়ের কথা, এটা কত কত শ্লোকে, কত অধ্যায়ের কত শ্লোক, অধ্যায়টা বলো অন্তত। এটা হচ্ছে পঞ্চম অধ্যায়ের হ্যাঁ, পঞ্চম অধ্যায় সম্ভবত 3 নম্বর শ্লোক, সম্ভবত, আমি নিশ্চিত না, মনে হয় 3 3 নম্বর। নম্বর হ্যাঁ, শ্লোক, হ্যাঁ। হ্যাঁ, এইটা হলো সন্ন্যাসের সংজ্ঞা। এগুলো বেসিক, আমাদের গীতা জানতে হবে। অনেকে মনে করে গীতা বেদ এক হুম, জিনিস না। আমি বেদের ভুল ধরতেছি না, ভগবানের বেদের ভুল ধরে যায় নাই, কিন্তু গীতার জ্ঞান হচ্ছে অনেক সূক্ষ্ম স্তরের জ্ঞান। হ্যাঁ, গীতার জ্ঞানটা হচ্ছে সূক্ষ্ম, হুম, রিফাইন্ড নলেজ। যে গীতা হুম, শাস্ত্র বুঝবে তার অন্য কোনো শাস্ত্রের প্রয়োজন নাই। গীতা শাস্ত্র, তা তোমার হুম, যা সুখ ও দুঃখের প্রতি বিরুদ্ধ ভাব নাই, যার দেশ আসক্তি নেই। দেশ আসক্তি মানে এই যে তুমি গীতা পড়তে সকালে আসো, তুমি যে বলো না আমি গীতা পড়া পছন্দ করি না, আমি গীতা পড়বো না, কি আমি গীতা হ্যাঁ, পড়তে খুব ভালোবাসি। দেশ, কোনো দেশ আর আসক্তির প্রশ্ন হুম, ওঠে না। দেশ আসক্তি বলতে কি বোঝায়, আমি হুম, এর আগে বলছি যে ইংরেজিতে শব্দ আছে লাইক আর ডিসলাইক। তোমার কোনো লাইক হ্যাঁ, লাইক তুমি কোনো কিছু লাইক করো, ডিসলাইক করো, তার ভিত্তিতে কোনো কিছু করবা না। তুমি করবে, এটা তোমার হুম, কর্তব্য করা, এই কর্মটা করা তোমার কর্তব্য, তার ভিত্তিতে তুমি পছন্দ করে হ্যাঁ, ভালোবাসো বলে ওই জিনিসটা করতে ভালোবাসো দিয়ে করবা, তার মধ্যে দিয়ে সন্ন্যাসী হুম, হবা না। তুমি তুমি অঙ্ক করতে ভালোবাসো, তো অঙ্ক করে গেলা, অঙ্ক করা একটা কর্ম, গণিত শাস্ত্র নিয়ে পড়াশোনা করলা, তুমি সন্ন্যাসী হবা না, সেটা হবা না। হুম, তুমি হালুয়া তৈরি পছন্দ করতে পারো, তুমি রান্না করতে পছন্দ করো, অনেক মানুষ দেখো তারা রান্না করতে পছন্দ করে, আছে না, আছে। আছে, হ্যাঁ, আমরা এক বাসায় থাকতাম, আমরা 3 জন থাকতাম রুমমেট হিসেবে। সে ভাইয়া আইসা হুম, প্রতিদিন রান্না করতো। আমরা অন্যান্য বাসায় থাকছি, অন্য জায়গায় আমি রুমমেট সহ, আমাদের ঝগড়া লাগতো কে কবে রান্না করবে, কে কবে রান্না করবে, এই তুমি অমুক দিন হুম, রান্না করবে, এই আমি অমুক দিন রান্না করবো। তার কোনো কথা নাই, সে সে রান্না হুম, করতে পছন্দ করে, সে কাজের থেকে আইসেই সে রান্না করে আমাদের খাওয়াবে, কারণ সে রান্না হুম, করতে ভালোবাসে, তার জন্য এটা কোনো ট্রাবল না। হুম, এবং সে কিভাবে খাবে, কি রান্না করবে, সে সেইভাবে রান্না করে খায়, ওই জন্য আমাদের খায়। আর কোনো এই নিয়ে আমাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ ছিল না, যে কি আমরা রান্না করলাম কি না, না রান্না হুম, করলাম। কিন্তু অন্য একটা বাসায় ছিলাম, সেখানে তাদের মন ইয়ে হয়ে গেছিল যে আমি রান্না করিনি, আমি তাদের কোনো অতিথি হিসেবে ছিলাম কিছুদিন। কিন্তু আমি বললাম তোরা তো বলিস নি আমাকে রান্না করার জন্য, আমি রান্না করতে পছন্দ করি না, সোজা কথা, আমি ঠেলাঠেলি করে রান্না করে খাই, নিজের সোজা কথা বলবো। আমি এগুলা, হুম, হ্যাঁ। কিন্তু গীতা বলছে কি যে দেখো, যার দেশে আসক্তি নাই, তুমি রান্না করতে পছন্দ করো আর নাই করো, তোমাকে রান্না করতে হবে, তোমার যদি খাইতে হুম, হবে তোমার রান্না করতেই হবে। হুম, এবং সুখ ও দুঃখের প্রতি বিরুদ্ধ ভাব নাই, তুমি সেই কর্মটা করতে গিয়ে তোমার সুখ আসুক আর দুঃখ আসুক তাতেও কিছু যায় আসে না, তাহলে তুমি সন্ন্যাসী। আমি রান্না করতে যদি আমার ভালো লাগে এবং রান্না করে আমি সুখ আসে, সে রান্না করে আমি সন্ন্যাসী হব না। কিন্তু রান্না করা আমার কর্তব্য, আমি রান্না করতে পছন্দ করি আর না করি, আমি রান্না হুম, করলাম, এবং রান্না করতে গিয়ে আমার সুখ আসুক আর দুঃখ আসুক সেটা কোনো গুরুত্বপূর্ণ জিনিস নয়, আমি রান্না করবই। তাহলে এইভাবে কর্ম করলে আমরা সেই কর্মের মধ্যে আমরা সন্ন্যাস হয়ে যাবো, এটি হলো সন্ন্যাসের সংজ্ঞা। আর বেদের সন্ন্যাসের সংজ্ঞা কি, না, তোমাকে সন্ন্যাসের মন্ত্র নিতে হবে, তোমাকে গেরুয়া বসন পরতে হবে, তোমাকে ঘর ত্যাগ করতে হবে, তুমি ভিক্ষা করে জীবন যাপন করবা, ভিক্ষার চালে কোনো অহংকার থাকে না, কর্ম করলে, আয় উন্নতি রুজি রোজগার করলে সেখানে অহংকার আসে, তুমি সন্ন্যাস হও না। দেখছো গীতার বেদের মধ্যে পার্থক্যটা কি, হুম, হুম, আকাশ এবং পাতাল তফাৎ, আকাশ এবং হুম, পাতাল তফাৎ। আমাদের যে হ্যাঁ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা অমৃত খুলে গেছে প্রভুপাদ, ওনারা তো বৈদিক ধর্মের সন্ন্যাসী ছিলেন, ওরা কৃষ্ণ মন্ত্র হুম, নিয়েছিলেন, তাদের গুরু ছিল, হাতে ডান্ডা বাঁশ নিতেন, বাঁশ বাঁশ হাতে নিয়ে চলতেন। আর এগুলা তো কৃষ্ণের শিক্ষা নয়, এটা তো মানুষ পরে হুম, বানাইছে, এটা তো মানুষ বানাইছে এই জিনিসগুলা। কারণ ওই বৈদিক ধর্মের যে হ্যাঁ, হালচাল যেটা, বৈদিক ধর্মে যে মানুষ সাধনা করে, ঠিক ওইভাবেই
সাধনাটা চলে আসতেছে। হুম, কি কথা বুঝতে পারতেছো? বহুবার তো গীতার শাস্ত্র পড়া যায়নি তো। আমরাও বৈদিক ধর্ম আমাদের স্কুলে আমরা পালন করি কিছুটা। আমি মন্ত্র দিছি তোমাদেরকে। মন্ত্র হুম, দিইনি? মন্ত্র দিছি কি দিছি না? দিছি? হ্যাঁ, হ্যাঁ। আবার হ্যাঁ, আমার গীতার যে গুহ্য নাম পড়ি যে গীতার গুহ্য নামগুলো ওটা বৈদিক ভাবে করা হয়। আমি এগুলো জেনে শুনেই হুম, দিছি। কারণ এই কারণে যে আমাদের যেহেতু তুমি বেদের থেকে গীতার মধ্যে পরিপূর্ণ মনটাকে স্থির করার জন্য তোমার সাধনার একটা স্তর আছে। তোমাকে আস্তে, আস্তে উঠতে হবে। অর্থাৎ কিছু জিনিস তোমাদের অভ্যাস হুম, করে আমি। আমরা যখন কিছু অভ্যাস করবো, আচার আনুষ্ঠানিক করবো, অভ্যাস করবো, এক জিনিস বারবার রিপিট করবো। ওইটাই বৈদিক ধর্ম মনে করবা। হুম, রিপিটেশন যেটা বারবার। এই দেখো না মন্ত্রগুলো দেখ ইউটিউবের ভিডিওতে এক মন্ত্র চলে ১.৫ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা। আর মন্ত্রের হ্যাঁ, ভিডিও টাইটেল গুলো বলতেছে যে এটা করেন মা লক্ষ্মী আপনার সব দুঃখ দূর করে দিবে। কেউ এড়িয়ে যাবেন না। হ্যাঁ, শনিদেবের আশীর্বাদ পাওয়ার হ্যাঁ, জন্য। এটা করলে আপনার কোনো দুঃখ হ্যাঁ, থাকবে না। আপনি এত টাকা পাবেন। এগুলাই টাইটেল, তাই না? আর লক্ষ, লক্ষ ভিউ কিন্তু হ্যাঁ, সেগুলাতে। লক্ষ, লক্ষ ভিউ। হ্যাঁ, হ্যাঁ? কিন্তু তারা করুক। ভগবান তাদের যে মা লক্ষ্মীর মন্ত্র পাঠ করলে মা লক্ষ্মী থেকে অর্থ দিবে, টাকা পয়সা দিবে, আমার কোনো অসুবিধা নেই। মা লক্ষ্মী অবশ্যই দিবে। তো আমার কথা কি আমরা তত্ত্ব কথা নিয়ে আলোচনা করি আমাদের চ্যানেলে। একজন চাইনিজ যে দার্শনিক একটা কথা বলে গেছে খুব পাওয়ারফুল কথা যে তুমি একজন মানুষকে যদি একজনকে কেউ মাছ দাও, একদিন মাছ দাও, সে মাছটা একদিন খেতে পারে। কিন্তু তাকে জাল দিলে সারা জীবন তাকে খাওয়া। তাই না? হ্যাঁ, হ্যাঁ। আমাদের ভারতীয় ঠিক, আধ্যাত্মিকতা মানুষের মধ্যে আমাদের ভারতীয় জীবন ব্যবস্থা মানুষকে আত্মনির্ভরশীল হবে, নিজে কর্মক্ষম হবে, নিজে কিছু অর্জন করে অ সে নিজে কিছু অর্জন করতে শিখবে। সেটা তাদের মধ্যে নাই। এই যেমন ভাই-বোনগুলো আছে। তাদের শুধু টাকা-পয়সা মানি সাপ্লাই দিয়া যাও। তারা পড়াশোনা করবে, এটা চাকরি-বাকরি নিবে, তা আত্মনির্ভরশীল হবে। তাদের চরিত্র গঠন করবে। এগুলো কোনো তাদের ইয়ে নেই। তাদের কত টাকা দিতে হবে, জিন্দেগি ভরে দিয়ে যেতে হবে। একটা শ্মশান পর্যন্ত গ্যারান্টি। তাদের টাকা সাপ্লাই দিয়ে মানি সাপ্লাই দিয়ে যেতে হবে। এইজন্য কি মানুষ পুনর্জন্ম হয়? এই পৃথিবীতে আসে? তুমি খাওয়া-দাওয়া, ঘুমাবা আর অন্যের না, অন্যের ঘাড়ে পা দিয়ে চলবা। হ্যাঁ? এই যে হরে কৃষ্ণ মন্ত্রের কথা বলো, না, এর মানুষকে কোনো শিক্ষা দেয় যে মানুষকে অর্থ উপার্জন করতে হবে, মানুষকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে। তুমি যতই হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করো না কেন, পেটে তো খাবার যোগাইতে হবে। কি যোগাইতে হবে কি হবে না? যোগাইতে হবে। তো খাবারটা আসবে হবে। কোত্থেকে? খাবারটা যখন আসে তুমি অর্থ উপার্জন করতে হবে। মানুষের অর্থ উপার্জন করার জন্য যথেষ্ট সময় ব্যয় করতে হয় জীবনে। প্রচন্ড হ্যাঁ, পরিমাণ পরিশ্রম দিতে হয়, সময় ব্যয় করতে হয়। সেই সময়টাকে তুমি ঈশ্বর সাধনার কাজে নিয়োজিত করবা না? তুমি এমনভাবে কর্ম করবা না, এমনভাবে অর্থ উপার্জন করবা না যার মধ্য দিয়ে ঈশ্বরের কাছে পৌঁছতে পারো। কি কথা ঠিক কি ঠিক না? হুম, ঠিক। মানুষের জীবনে ৪ টা প্রশ্ন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। আমরা যেন জীবনে ধর্মের পথ থেকে অর্থ উপার্জন করি। এটা শাস্ত্রের সিদ্ধান্ত। এটা আমার কথা না এটা। তো এই শিক্ষাগুলো কি তারা হুম, খেয়ে ফেলছে না? হজম করে ফেলছে না এগুলা? হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, ওই যে হ্যাঁ, কলিযুগের দোহাই দিছে তারা। ওই যে দেখলাম সিঙ্গারা বানায় দিছে। লক্ষ, লক্ষ সিঙ্গারা একসঙ্গে বানায় দিছে। ওই সিঙ্গারা যারা খাবে, আমি হুম, 99% না, আমি 100% গ্যারান্টি দিলাম তারা অসুস্থ হয়ে পড়বে। 100%, হুম, 100%। এই যে আমি গ্রোসারি করতে গেলে আমি সবসময় আমি মানে ন্যাচারাল ফুড সেগুলো কিনে নিয়ে আসি। আজে-বাজে খাবার আমি জীবনে কোনো খাই না। তবু ২-১ টা জিনিস আমি খাই। যেমন রুটি, পাউরুটি। একেবারে ঘরের মধ্যে একটা যদি হ্যাঁ, ড্রাই ফ্রুট যদি না থাকে, একটা পাউরুটি, একটা স্লাইস সবসময় রান্না করে খাওয়া যায় হুম, না, যতই কথা না। এই যে সকালে ঘুম থেকে উঠছি, কোনো খাওয়ার কিছু নেই ড্রাই। দেন রান্না করে খাইতে হবে। আমার খুব হুম, প্রচন্ড ক্ষুধা। আমি গতকাল হুম, এই জীবনের ১ম আমি কোনো কিছুই কিনিনি আজে-বাজে। মানে পাউরুটিও কিনিনি পর্যন্ত। কারণ আমি জানি যে এগুলা থেকে রোগ ব্যাধির সৃষ্টি হচ্ছে। এই যে মাঝে আমি অসুস্থ হয়েছিলাম, আমি জানি না। আমি পাউরুটি খাইছিলাম আর কেক খাইছিলাম। আমি শীতের সময় এটুকু খাই শীতের সময়। উইন্টারে হ্যাঁ, কারণ কষ্ট হয়। প্রচন্ড ঠান্ডা, একটা না খেয়ে থাকা যায় না। আমি গতকাল পাউরুটি পর্যন্ত কিনে আনিনি, জানো? পাউরুটি পর্যন্ত কিনে আনিনি আমি। হুম, আমি আজে-বাজে কোনো জিনিসই খাবো না। হ্যাঁ? হুম, এই যে এই কয়দিন আমি খাইছি জানো? এই কয়দিন আমি আমি লবণ হুম, পর্যন্ত খাই নাই। লবণ খাইতে হবে। মনে রেখো। কিন্তু আমি লবণ খাইনি। হুম, কারণ আমি স্টমাক ওয়াশ করছিলাম এই কারণে। কোনো মসলা ইউজ করিনি। কোনো মরিচ খাইনি, কোনো তেল দেই নাই। আলু সিদ্ধ করে শুধু স্ট্রেইট আলু ভর্তা খাইছি। একেবারে স্ট্রেইট। কোনো লবণ দেওয়া নাই, তেল দেওয়া নাই, হ্যাঁ, ঘি দেওয়া নাই, মসলা দেওয়া নাই, মরিচ দেওয়া নাই, পিঁয়াজ দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই। একেবারে আলু সিদ্ধ করে স্ট্রেইট। সোজাসুজি। সিম সিদ্ধ করে সিম হুম, সোজাসুজি। এরা আমি খাইতে পারি। কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা না। তো মসলা খেতে হবে। হুম, মসলা, মরিচ, পিঁয়াজ এগুলো মেডিসিন। বেশি পরিমাণ খাওয়া যাবে না। হুম, এগুলোতে ব্রেকও দরকার। এগুলোতে উপবাসও দরকার। কিন্তু কেন কথাগুলো বলি? যে হুম, মানুষ যে খাবারগুলো খায় তারা শুধু জিহ্বাকে রসনা বিলাস করার জন্য খাদ্য ভোজন করে। কি কথা তাই না? হ্যাঁ,
আর এখনকার হ্যাঁ, আমাদের সেই স্বামীজিরা তো বলে দিয়ে গেছে, "এটা খাও, সেটা খাও, অমুক খাও। ভগবান এইটা খাইয়ে পাওয়া যায়। গোস্ত খাইয়ে ভগবানের লাভ করা যায়।" হুম, তুমি একটা জীবের জীবন নিলা। অহিংসা পরম ধর্ম। হুম, দয়ার থেকে বড় কোনো ধর্ম নাই। সেই বাণীগুলো আমাদের জীবন থেকে চলে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তারা কবে হুম, মাংস খাইতে হবে, শ্রাদ্ধ করলেই মৎস্যমুখ করাইতে হবে, অমুক বারে কি মাছ খাওয়া যাবে, অমুক হ্যাঁ, করা যাবে, এগুলো নিয়েই তারা ব্যতিব্যস্ত। রামচন্দ্র মাংস খেতেন। হ্যাঁ, রামচন্দ্র মাংস খেতেন, সেইটা নিয়ে তারা আলোচনা করে। বলে দেবতারা, ইন্দ্র দেবতারা তারা মাছ খান, মাংস খান। আরে দেবতাদের তো কোনো স্থূল শরীর নাই, পঞ্চভূতের শরীর নাই। হুম, তারা যে বলি দেন, সেখানে তো সূক্ষ্ম স্তরে হুম, তাদের মন, বুদ্ধি, অহংকার দিয়ে সেই ডাইমেনশনে। সেখানে তো রক্তপাত হচ্ছে না। তারা বলিদান কি পশুত্ব, পাশবিকতা বলিদান। সেটা সূক্ষ্ম স্তরে মনের দ্বারা। তাদের তো কোনো স্থূল দেহ নাই। তুমি কি দেবতা? তোমার কি হুম, দেবতার শরীর না মানুষের শরীর? তোমার তো রক্ত মাংসের হুম, শরীর। এবং এই শরীরটা দেওয়া হয়েছে, এই শরীরে দেওয়া হয়েছে ঈশ্বর সাধনা করার জন্য। দেবতারা কখনো ঈশ্বর সাধনা করতে পারে না। দেবতারা বিশেষ শক্তি অর্জন করে তারা সাধনার মধ্য দিয়ে। দেবতা আর মানুষ এক জিনিস নয়। মানুষ যেটা সাধনা করে অর্জন করতে পারবে, সেটা দেবতাদের জন্য দুর্লভ, দুর্লভ। দেবতারা কখনোই পারে হুম, না। এটা অনেকে জানে না। হ্যাঁ, এই যে স্বর্গে যাও, হ্যাঁ, স্বর্গে দেবতারা থাকেন। আমাদের সাধনার মূল উদ্দেশ্য স্বর্গে যাওয়া না। যেমন মুসলমানরা স্বর্গে যায়, জান্নাতে যাবে, হুর পাবে। এগুলা আমাদের শূন্য ঘৃণা লাগে এগুলা। সত্যি কথাই। আমাদের রাম আমাদের রামকৃষ্ণ বলে দিতে পারে যত মত তত পথ। আমাদের শাস্ত্র বলতেছে ইন্দ্রিয়কে সংযত করো। তুই মরার পরে খেলাইবা, এটা কোনো সাধনা না। হ্যাঁ? যেটা গীতায় বলছে আত্মজ্ঞানী ব্যক্তি অন্তরে সুখী হয়। ব্রহ্ম জ্ঞানের সঙ্গে যুক্ত হয়ে সে অসীম আনন্দ লাভ করে। সে ব্রহ্ম জ্ঞান লাভ করে। সে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে। হুম, এর কি পাগল ছাগলের মতো ওই রামকৃষ্ণ এসে গরু ছাগলের মতো কি কয়ে গেছে না গেছে। গরু ছাগলের অনেক জ্ঞান আছে রামকৃষ্ণের থেকে। কি কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক? হ্যাঁ, একটা গরু তো মানুষের কল্যাণ করে, দুধ দেয়। তুমি মানুষের জ্ঞান দিছো। তুমি তো হুম, উল্টা, উল্টা ভুয়া জ্ঞান দিয়ে গেছো। গীতায় বলছে দেহের থেকে ইন্দ্র বলো, ইন্দ্র থেকে মন বলো, মনের থেকে বুদ্ধি। বুদ্ধি থেকে যিনি শ্রেষ্ঠ তিনি আত্মা। আত্মা সর্বশ্রেষ্ঠ জেনে তুমি কামরূপ দুর্দশ শত্রুকে বধ করো। আর তারা তো হ্যাঁ, মানুষ হত্যা করতেছে জান্নাতে যাওয়ার জন্য, হুর লাভের জন্য। তো হুর যারা লাভ করে তারা ইন্দ্রিয়বান হয় না আত্মবান হয়? তারা ইন্দ্রিয়বান না আত্মবান? ইন্দ্রিয়বান। ইন্দ্রিয়বান। তা রামকৃষ্ণ কেমনে কয় যে যত মত তত পথ, সব সব ধর্মের। হ্যাঁ, একজন খ্রিস্টান মরার পরে হেভেনে যাবে, হেভেন। আর আমরা যাবো আধ্যাত্মিক জগতে। কখনোই তাদের, হ্যাঁ, তাদের যে চিন্তা চেতনা দর্শন আর আমাদের এক না। স্বর্গ, মর্ত, পাতাল এই ত্রিজগৎ সৃষ্টি করা হয়েছে। স্বর্গে দেবতারা থাকেন, নরকে অসুররা থাকেন, আর পৃথিবী লোকে মানুষ থাকেন। হ্যাঁ, এই মানবদের মাধ্যমেই আমরা শুধু ঈশ্বর সাধনা করতে পারি। দেবতারা কখনো ঈশ্বর সাধনা করতে পারে না তাদের সেই সূক্ষ্ম দেহ দিয়া। অতএব দেবতারা কি করে না করে, তারা মাছ খায়, মাংস খায়, গোস্ত খায়। আরে দেবতারা মাছ, মাংস, গোস্ত খেলে সেখানে কোনো রক্তপাত নাই। সেখানে তাদের স্থূল শরীর নেই কোনো প্রাণীর। আমরাও সে মনের দ্বারা একটা একটা পাশবিকতা। পশু শব্দ বলতে আমাদের শাস্ত্র অনুযায়ী শুধু বিড়াল, কুকুর, ছাগল, গরুকে বুঝায় না, মানুষকেও পশু বুঝায়। যার মধ্যে আত্মজ্ঞান আসে তাকেই পশু পশু বলে। এবং আমাদের পশুত্বকে বলি দেওয়া। মানে আমরা যেন আমাদের দেহাত্ম অহংকারকে ঘুচায়া আমাদের কাম, ক্রোধ, লোভ, আম এই এই মোহ, মৎসর্য এগুলাকে বলি দিয়া আমরা যেন আত্মজ্ঞান লাভ করি। এটা হলো বলি। বলি দেওয়ার অর্থ না একটা প্রাণীকে বলি দেওয়া, একটা জীবকে হত্যা করা। এগুলো সম্পূর্ণ ভুল ব্যাখ্যা শাস্ত্রের। অপব্যাখ্যা। অহিংসা পরম ধর্ম। এটা শাস্ত্রের বচন। দয়ার থেকে বড় কোনো ধর্ম নাই। তুমি যখন একটা জীবকে হত্যা করো, তুমি তার প্রতি দয়া দেখাও না তার প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করো? হ্যাঁ? নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা। এজন্য কি আমাকে বিবেকানন্দ বাবুর শরণাপন্ন হইতে হবে? স্বামী বিবেকানন্দ উনি আমাদের। তোমার নিজের কোনো কমন সেন্স নাই? নিজের মধ্যে কোনো জ্ঞান বুদ্ধি নাই? আর উনি তো দেখতেইছো তিনি ৩৬ টা লোকের রোগে মরছেন। ৩৬ খান ডিজিজ তার মধ্যে ছিল। মানুষ ধ্যান যারা করবে, প্রাণায়াম করবে, তাদের দেহ শুদ্ধ হবে, পঞ্চভূতের দেহটা শুদ্ধ হবে। ওনার দেহ তো বিষাক্ত ছিল, একটা পায়খানার থেকেও জঘন্যতম জায়গা ছিল তার দেহটা, যার মধ্যে ৩৬ খান রোগ ছিল। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ, আজকে জি, বিবেকানন্দের ছবিটা হ্যাঁ, দেখানো হয়, বিবেকানন্দ রামকৃষ্ণের ছবিগুলো দেখায়, ওগুলো তো কম্পিউটারে এডিট করে তৈরি করছে তারা। ওরা ওদের আসল চেহারা দেখলে তুমি দৌড় দিবা। বিবেকানন্দের চেহারা যদি দেখো, আসল চেহারা একটা গরু চোর ছিল, সে একটা দেখতে গরু চোরের মতো লাগে। তার আসল চেহারা যেটা আর কি। তাদের দেখাইতেছে না একেবারে কত একেবারে সাদা ফর্সা, একেবারে মসৃণ মুখ, কি জানি একেবারে মুখের মধ্যে দিয়ে এগুলো তো এডিট করা ছবি। বিবেকানন্দ এসব ছবিগুলা ফটো ল্যাবে তৈরি করছে ওগুলা। বিবেকানন্দ রামকৃষ্ণের।
ওই যে রামকৃষ্ণ কত সুন্দর মন্দিরের মধ্যে বইয়া ধ্যান করতেছে, একটা চারদিকে সাজানো গোছানো। তার কিচ্ছু ছিল না ওগুলা। ওগুলো সব বানানো ওগুলা, ফটো লাগা। এগুলো হ্যাঁ, মানুষকে ধোঁকা দিচ্ছে তারা এগুলা। মানুষকে তারা ধোঁকা দিচ্ছে। ওই যে প্রভুপদের ছবি দেখায়, প্রভুপদ হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করতেছে, তার মধ্যে কি আনন্দ, মহা আনন্দ। আরে প্রভুপদের আসল চেহারা তুমি দেখো, ওর ভিডিও আছে, সে মরছিল বিষ খায়। তার শিষ্যরা তাকে বিষ খাওয়াইছিল। প্রভুপদ যখন মরে, প্রভুপাদের ওজন হয়তো ২০০-২৫০ পাউন্ড ছিল। কিন্তু মরার সময় তার ওজন প্রায় ১০০ পাউন্ডের নিচে নেমে আসছিল। এক্কেবারে শুকনা হইয়া একেবারে শুকায় ছোট্ট হয়ে গেছিল। হ্যাঁ? এবং সে নিজে স্বীকার করে হুম, গেছে যে তার ভক্তরা তাকে বিষ খাওয়াইছে। সেই ভিডিও তার আছে অনলাইনে। প্রভুপাদ পয়জনিং। এইটা হলো তার আসল চেহারা, আসল ফিগার। হরিকৃষ্ণ মন্ত্র পাঠ কইরা যে গীতায় বলছে যে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করে সে আমার ভাবে প্রাপ্ত হয়। প্রভুপাদ যখন মরছে সে বিষাক্ত বিষ খাইয়া বিষাক্ত মন নিয়ে সে মারা গেছে। দেহত্যাগ করছে। খুব ডিসঅ্যাপয়েন্টেড হতাশা হইয়া বিষণ্ণ মনে খুব দুঃখ যন্ত্রণা কষ্ট নিয়ে পৃথিবীতে চলে গেছে। এটা আসলে এই ভিডিও আছে। সারা জীবন হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করার পরিণাম হলো সেইটাই গেল। কারণ কি তিনি সারা জীবন কৃষ্ণ নামের দোহাই দিয়া মানুষকে বিষ তুলে দিয়েছেন মানুষের। মানুষেরকে বিষাক্ত, জীবনকে বিষাক্ত করে দিয়ে গেছেন। যারা ইসকন করে 99% না 100% 100% মানুষের জীবন নষ্ট হয়ে যায়। যারা ইসকনের ফলোয়ার। তাদের প্যারালাইজ করে দেয় চিন্তা চেতনা। তারা স্বাভাবিকভাবে এই পৃথিবীতে চিন্তা করতে শেখে না তারা। এমনই তাদের মনের মধ্যে কিছু পয়জন ঢুকায় দেয়। এই স্বাভাবিকভাবে এই পৃথিবীতে তারা বসবাস করতে পারে না, তারা অর্থ উপার্জন করতে পারে না, পারিবারিক জীবন রাখতে পারে না। শুধু একটা শো করে দিয়ে গেছে। এবং তারা স্বীকারই করে যে ভগবানের ভক্তের কষ্ট বেশি, ভগবানের ভক্তের কষ্ট বেশি, ভগবানের ভক্তের কষ্ট হয়। কারণ যারা জানেই যে মানুষকে ধোঁকা দিচ্ছে তারা। এটা ধোঁকাবাজ তন্ত্র। এটা ধোঁকা দিয়া যায় তারা। আমাদের গীতায় কখনোই আমাদের শাস্ত্রে কখনোই বলেনি যে বসে, বসে মন্ত্র পাঠ করি। আমরা হাত দিয়ে মালা জপ করি। এগুলো শ্রীকৃষ্ণের শিক্ষা নয়। আমরা হাত দিয়ে কর্ম করি। আমরা সেটা হলো আমাদের গীতার মূল কথা। হ্যাঁ? গীতার মূল কথা ভগবান ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র তৈরি করছেন। উনি কি যে কিনা ক্ষত্রিয়, যে কিনা বৈশ্য, যে কিনা শূদ্র, উনি হাত দিয়ে কর্ম করবে না অন্য দিকে কর্ম করবে? কি দিয়ে কর্ম করবে? হাত দিয়ে তো কর্ম করবে নাকি? হ্যাঁ? যারা হ্যাঁ, কৃষিকাজ করবে তার হ্যাঁ, লাঙ্গলটা হাত দিয়ে ধরতে হবে। তুমি একটা বাড়ি নির্মাণ করবা। হ্যাঁ, তুমি একটা রাস্তা নির্মাণ করবা। তুমি একটা নৌকা নির্মাণ করবা। তুমি ফসল ফলাবা। হ্যাঁ? আরে বাবা, উনারা বলে যে এই কাজ, এই কথা এটা কেমন একটা ঈশ্বর সাধনা। আরে ঈশ্বর সাধনা এইটা তো প্রকৃত বৈষ্ণব তত্ত্ব। তুমি এর মধ্যে দিয়ে জগতের সেবা হুম, করতেছো। আজকে যে কেউ কৃষিকার্য না করে, ধান উৎপাদন না হয়, চাল তৈরি না হয়, তুমি খাবা কি? অন্যরা খাবে কিভাবে? কি হুম, কথা ঠিকই ঠিক না? হ্যাঁ? বৈষ্ণব ঠিক। কি? জগৎকে রক্ষা করা। বৈষ্ণব কি? জগৎ করা। তাদের চোখ খোলে না। তাদের চোখ খোলে না। তারা পশ্চিমাদের স্টাইলে তারা ধর্মটা প্রচার করতে চায়। আর এই আচার হুম, আনুষ্ঠানিকতা হচ্ছে পশ্চিমাদের কাছ থেকে। এই খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম আমাদের সত্য যুগে কখনো এই যে আমরা মন্দিরে যাই পূজা করি এগুলো ছিল না। এগুলো পরে আসছে এগুলো। আমরা কর্মের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ করি। আমাদের চিন্তা চেতনা দর্শনের মধ্যে ঈশ্বর লাভ করি। এটাই আমাদের আদি সনাতন ধর্ম। হ্যাঁ? তুমি সকালে ওঠো, তুমি স্নান করো, তুমি 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 তোমার কর্তব্য কর্ম করো। হ্যাঁ, এই যুগেও আমরা যে মন্দিরের যে পূজা করা সেটা আমরা করি। আমিও করি। আমাদের আচার-অনুসারে একটু করি। সে ১০ মিনিট ০.৫ ঘন্টা করলাম। কিন্তু ওইটা নিয়ে সারাদিন পড়ে থাকবো। ওইটাই সবকিছু। এভাবে তো জীবন চলবে না। কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? এই যে তুমি আমার এখানে আসছো, ঠিক। এই যে গীতার কথা শুনতে, তুমি কি এখানে সারাদিন কথা শুনতে পারবা? পারবা না। তোমার মনের ভিতরে একটা কাজ করতেছে না, আমাকে না, কিন্তু একটু পরে গিয়া হ্যাঁ, রান্না করতে হবে। এই আমার মেয়েটা স্কুলে যাবে, তাকে খাবার হ্যাঁ, রেডি করে দিতে হবে। কি আমার জামাই, তোমার স্বামী তোমার কাজে যাবে, তার জন্য খাবার রেডি করে দেওয়া। কি তোমার কাপড়-চোপড় ধুতে হবে, কি হ্যাঁ, অন্য কোনো কাজ আছে। তোমার মনের ভিতর হ্যাঁ, চলতেছে, আমি জানি। এটাই বাস্তবতা। এই হ্যাঁ, বাস্তবতার নিরিখেই আমরা বাস্তব জীবনে সকল কর্ম করে কি ঈশ্বরকে লাভ করা, ঈশ্বরের শরণাপন্ন হয়, ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায়। হ্যাঁ, সেটাই আমরা এই স্কুলে আলোচনা করি। কথা না? হ্যাঁ, আমাদের এখানে কোনো ওই আর্য ঠিক। সমাজ, ব্রাহ্ম সমাজ, ইসকন, রামকৃষ্ণ মিশন, অমুক-তমুক। আর তো ৭৭ রামকৃষ্ণ মিশন দিয়ে আমাদের কি যায় আসে? এই ৭ রামকৃষ্ণ দিয়া। যত মত তত পথ। ওনার কোনো বাছ বিচার নাই, সবকিছু এক হয়ে গেল নাকি? হাতের ৫ টা আঙ্গুল তোমার এক হয়ে গেল না? তুমি শহরে ডাক্তার দেখাইতে গেছো, হুম, যেকোনো ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করলেই হয়ে যাবে। তোমার হার্ট সার্জারি হবে, তুমি যেকোনো জায়গা দিয়ে হার্ট সার্জারি করবা। তোমার ছেলে-মেয়েকে ইউনিভার্সিটি পড়াবা, যেকোনো ইউনিভার্সিটি তারা যাবে নাকি? সবাই ভালো ইউনিভার্সিটিতে ভর্তি পাইতে চায়। কি কথা ঠিক ঠিক না? হুম, সব ইউনিভার্সিটিতে ঠিক। একই বই পড়ায়। সব ইউনিভার্সিটিতে। কিন্তু শিক্ষার মান সব জায়গায় এক হুম, নয়। হুম, কি কথা ঠিক কি ঠিক না? হ্যাঁ? হ্যাঁ, এই যে আজকে যদি ঠিক। আমেরিকায় মনে করো তোমার ছেলে-মেয়ে ভালো ইউনিভার্সিটি হার্ভার্ডে পড়তেছে, এমআইটিতে পড়তেছে, কর্নেল ইউনিভার্সিটি অ্যাডমিশন পাইছে। তুমি বলার জন্য অস্থির হয়ে থাকবে। যে কখন আমি তাকে বলি যে আমার মেয়ে কিন্তু এই যে এমআইটিতে চান্স পেয়ে গেছে। কি আমার মেয়ে
কোনো কথার প্রসঙ্গ না থাকলে সেই কথা তুমি গুড়া টাইনে টুইনা ওই প্রসঙ্গ নিয়ে আইসা তারা বলবা আমার মেয়ে কিন্তু এই ভালো ইউনিভার্সিটিতে পড়তেছে। কি কথা ঠিক কি হুম, ঠিক না? তাহলে সেটা যদি হয় যে তুমি হুম, জানো যে সব ইউনিভার্সিটির শিক্ষার মান সমান নয়, তা সব ধর্ম প্রতিষ্ঠান হুম, সবাই কি এক শিক্ষা দেয় তাইলে? ভালো মন্দ তো আছেই সেখানে। না, হাতের ৫ টা আঙ্গুল তো সমান নয়। হ্যাঁ, অতএব সাতার রামকৃষ্ণের যত মত তত মত আমাদের কি যায় আসে? যারা মানুষকে ধরে, ধরে হত্যা করতেছে, হ্যাঁ? কি হুম, তাদের মা ম স আম স্ট্যান্ডার্ড আর যারা সাধনা করে সংযমী হয়ে সংসারে থেকে জগতের কল্যাণার্থে কর্ম করে ঈশ্বর লাভ করে তাদের কি ডেস্টিনেশন এক হয় কখনো? হয় কখনো? না, হ্যাঁ, ওই না, সাঁতার আমাদের আমার এই বদমাইশরা, এই রামকৃষ্ণের বদমাইশরা আমাদের স্ক্রিপচার নষ্ট করে দিছে। খালি স্ক্রিপচার পড়লে পারেই ওই যে সত্যনারায়ণের পাঁচালী পড়বা, কি উলিয়া, আউলিয়া সব নাকি সত্যনারায়ণ। আরে বাবা এগুলা ঢুকানোর দরকারটা কি হুম, আমাদের সত্যনারায়ণের পাঁচালী? সত্যনারায়ণের পাঁচালী, সত্যনারায়ণের পাঁচালী ঢুকাতে সীমাবদ্ধ। যা আছে না, ওখানে নতুন কিছু ঢুকানোর দরকার নাই তো ভাই। চণ্ডী চণ্ডী বইয়ের মধ্যে ঢুকাই দিছে যে সেখানে চণ্ডীর মধ্যে যে মাংস দিয়ে মায়ের পূজা করতে হবে। আমি চণ্ডী পড়ছি। কোথাও লেখা নাই মাংস দিয়ে চণ্ডী পূজা করতে হবে। এই বদমাশ রামকৃষ্ণ মিশনরা হুম, তৈরি করতেছে এগুলা। আমাদের স্ট্যান্ডার্ড কি? আমাদের ধর্মটা কি? শুধু মানুষ মাংস খেতে ভালোবাসে, মাংসবাজ যারা, তারা রামকৃষ্ণ অবশ্যই পূজা করবে। বিবেকানন্দ অবশ্যই পূজা করবে। কিন্তু এই মাংসবাজরা তো সাধক নয়। এই যে মমতা ব্যানার্জি বলে যে কি আমি তোমাদের গন্দা সনাতন ধর্ম মানি না। আমি বিবেকানন্দ ধর্ম মানি। আমি রামকৃষ্ণের ধর্ম মানি। সে সনাতন ধর্ম মানে না। অবশ্যই তাদের মতো শিষ্য তারা তৈরি করে গেছে। ওই যে পার্থ চ্যাটার্জি কোটি, কোটি হুম, টাকা ঘুষ খাইছে। সে জেলে বইসা কয় কি না আমি এখন রামকৃষ্ণ কথামৃত পড়তে চাই। হুম, রামকৃষ্ণের কথামৃত সে পড়তে চায়। সে গীতা পড়বে না। কারণ রামকৃষ্ণের কথামৃত কেন পড়বে? হুম, অন্ধকারের হাজার বছরের অন্ধকার ঘরে যদি আলো আসে, সেই আলো সেই ঘর আলোকিত হতে কি ১ মুহূর্ত লাগবে না ১০০০ বছর লাগবে? তা পার্থ চ্যাটার্জি চিন্তা করে যে সে কিন্তু চ্যাটার্জি চট্টোপাধ্যায় রামকৃষ্ণ বলে গেছে, "আমি হুম, সারা জীবন ঘুষ খেয়ে গেলাম কোনো অসুবিধা নাই। ১ মুহূর্তের মধ্যে বসে রামকৃষ্ণের নাম দেব। ১ মুহূর্তে আমার জীবন আলোকিত হয়ে যাবে। আমি স্বর্গ পেয়ে যাব।" এগুলাই তো তারা শেখে। এগুলাই ভাবনা করে। কি কথা ঠিক ঠিক না? আরে এখন একটু মজা করে নেই, একটু হ্যাঁ, ঘুষ-টুস খেয়ে নেই। হ্যাঁ? কি কথা? এটাই হ্যাঁ, তারা হ্যাঁ, ভাবে। কথা তা নয়, কথা তা নয়। কথা হলো সাধনা করা। আমাদের শ্রীকৃষ্ণের শিক্ষা হ্যাঁ, কি? উল্টা শিক্ষা। ভগবান কি বলছে? যে নৌকার মধ্যে যদি ছিদ্র থাকে, সে ছিদ্র যতই বড় হোক বা ছোট হোক, সে নৌকা ডুববেই। তোমার হ্যাঁ, চরিত্রকে সংশোধন করতে হবে, চরিত্রকে। তোমার ক্যারেক্টারকে বিল্ড আপ করতে হবে, তোমার সাধনা করতে শিখতে হবে। এটা কৃষ্ণের শিক্ষা, শ্রীকৃষ্ণের শিক্ষা। আর রামকৃষ্ণের শিক্ষা কি? হাজার বছর অন্ধকার ঘরে আলো আসলি, সে ঘর আলোকিত হতে ১০০০ বছর লাগবে না ১ মুহূর্ত লাগবে। মানে তোমার সাধনা করার কোনো দরকার নাই। কিচ্ছু করতে হ্যাঁ, হবে না। হ্যাঁ। এই যে এখনকার ভক্তিবাদীরা এমন হয়ে গেছে যে ভক্তি থাকলে এক মুহূর্তে ঈশ্বরে একবার একবার মন ভরে ডাকলে এবারে ঈশ্বর সাড়া দিবে। আরে বাবা মন ভরে তুমি ডাকলে সেই শক্তি, সেই মনের ভাবটা আসবে কোত্থেকে? তুমি সাধনা না করলে। কি কথা ঠিক ঠিক না? মানুষকে তুমি উল্টো পথে চলাও খালি। হ্যাঁ, খালি উল্টা পথে চলায় তারা। হুম। এজন্য মাছ খাও, মাংস খাও, গোস্ত খাও। এগুলোই তাদের শিক্ষা। আমি যখন নিউ ইয়র্কে ১ম এ আসি আমি কিন্তু ভাবতাম না অতটা। একদিন একটা মেয়ে, একটা হিন্দু মেয়ে আরকি বাঙালি। আমাকে রাস্তা দেখালো। সে হঠাৎ করে আমাকে বলে বসলো যে শাকসবজি খেলে যদি অ্যা ইয়ে খাওয়া যায় কি বলে? ঈশ্বর লাভ করা যায় তাহলে অ্যা গরু ছাগল তো ঈশ্বর লাভ করে না। তো আমি কইলাম আমি কিছু বললাম না। আমি হঠাৎ করে কথাটা বলল কেন? আমি তখন জানতাম না। অত চিন্তা করতাম না। অনেক বছর পরে জানতে পারলাম যে এই কথাটা ছিল বিবেকানন্দ। এবং বিবেকানন্দ প্রমোট করে গেছে মাংস খাওয়া। বিবেকানন্দ মাংসকে প্রমোট করছে আমি তো কয়েক বছর ধরে বুঝলাম। এটা আগে তো বুঝি নাই। কারণ বাংলাদেশ হিন্দু মন্দিরের একটা ফান্ড রেইজিং এর প্রোগ্রাম হয়েছিল। আমি সেখানে গেছিলাম। তখন তারা মাংস দিছিল আরকি। তো আমার কাছে জিনিসটা awkward লাগতো যে তারা মন্দির তৈরি করবে, সেখানে মানুষের মাংস ভোজন করাইতেছে। আমার কাছে খুব বিশ্রী লাগছে জিনিসটা। খুবই বিশ্রী হ্যাঁ, খুবই খারাপ লাগছে জিনিসটা। কিন্তু আমি বুঝি নাই। কিন্তু বুঝলাম যে এরা আসলে তো রামকৃষ্ণ এখন বুঝি যে রামকৃষ্ণ বিবেকানন্দের ফলোয়ার তারা। হুম? তারা মাংস মানুষকে ভোজন করায়। মাংস ভোজন করায়। অনেক হিন্দু আছে আমি জানি। অনেক হিন্দু আছে তারা মন্দিরে কিন্তু মাংস ঠাকুরের ভোগ দেয় না শ্রীকৃষ্ণের ভোগে। তারা জানে যে শ্রীকৃষ্ণ সে ভোগ গ্রহণ করবে না। কিন্তু তারা নিজেরা বাসায় মাংস খায়। হুম। কিন্তু তারা এটা বোঝে না যে তোমার দেহের মধ্যে তো ভগবান বাস করে। এই দেহের মধ্যে তো গীতায় বলছে আমি কি আম চব্যচস্য উম চব্যচস্য কি ৪ প্রকারের যে খাদ্য আছে আরকি। হ্যাঁ? আমরা যে পান করি, হজম করি ৪ ধরনের খাবার আছে। হ্যাঁ?
সেটা ভগবানই আরকি হুম, সেটা পাকস্থলীতে হজম করাচ্ছে আরকি। পরিপাক করে, তাই না? হ্যাঁ, তা হ্যাঁ, তা তো আমাদের শরীরে ভগবান থাকে, ঈশ্বর থাকে আমরা সবাই জানি। বিভিন্ন দেব-দেবতা থাকে। তো তুমি শরীরে তুমি মাংস ভক্ষণ করবা কেন? কেন মাংস ভক্ষণ করবা? হুম, হুম। অনেকে বলে যে মাংস খাওয়া না খাওয়াতে কোন ধর্ম নির্ধারণ করা যায় না, ইয়ে করা যায় না। না, খাওয়া দিয়ে কোন বাছ-বিচার হয় না। সেটা আমি কতটা আমি গ্রহণযোগ্য। গ গ গ্রহণ সমস্যাটা হলো তুমি একটা জীবকে হত্যা করো। কি কথা ঠিক কি ঠিক না? হুম, হ্যাঁ? হ্যাঁ? হ্যাঁ, তুমি তুমি মাংস তো একটা জীবকে হ্যাঁ, হত্যা না করে তো মাংস খেতে পারবা না। তো জীবের হত্যা কি গ্রহণযোগ্য? জীব হত্যা? কোন জীব কি মরতে না, চায়? কোন প্রাণী মরতে চায়? এটা না, একটা বিড়াল কইবে যে না, কেন চায়নাতে কিন্তু বিড়ালও খায় মানুষ। খায় না? বিড়াল খায় না? হুম, এই যে আমার খায়, বাবাটা, আমার বিড়াল সোনা, আমার সোনা কুলের মধ্যে বইসে আছে। এদের কত আমি যত্ন নেই, কত খাবার হুম, কষ্ট করে খাবার কিনে নিয়ে আসি। হ্যাঁ, তার মেডিসিন-টেডিসিন দেই। যেটা হোক। ও তো যারা ধরে ওদের খায় তো। বিড়াল ধরে খায় তারা। খায় না? বিড়াল খায়, কুকুর খায়, শুয়োর খায়, ময়ূর খায়, যত ধরনের বানর খায়, সবকিছু খায় তারা। তা বিড়াল উদাহরণ বিড়াল কি করবে যে আমি বিড়ালে জন্মাইছি তুমি আমাকে ধরে খাও? বিড়াল চাবে? চাবে? কোন বিড়াল বলবে যে আমার হ্যাঁ, হত্যা করো, তুমি খাও? কোন মুরগি বলবে? কোন মুরগি বলবে যে না, যে আমি আ তুমি আমারে খাও? এই যে বাংলাদেশে না, একটা কুকুরের ৮ টা বাচ্চা ছিল, ৮ টা বাচ্চাকে পুকুরে ফেলে দিছিল বস্তা ভরে। কিন্তু মা কুকুরটা পাগলের মতো হয়ে গেছে। তার বাচ্চার জন্য, সন্তানের জন্য। এটা ভিডিওগুলো দেখা যায় তো। একটা কুকুর মাতৃত্ব যেটা, একটা মাতা তার সন্তানের অভাবে সে কিভাবে যে কি আর্তনাদ করতেছে একটা কুকুরের মধ্যে। তখন মানুষ গিয়ে তার অন্য কুকুরের বাচ্চাটাকে এনে দিচ্ছে, তাকে সান্ত্বনা দিচ্ছে। এই ভিডিওগুলো বাংলাদেশে আসছে এটা। হ্যাঁ? এগুলো YouTube এ ভিডিওগুলো আছে। তো যে মা কুকুর যে হুম, সন্তানের জন্ম দিছে, এই কুকুরের বাচ্চাগুলো বড় করতেছে। মা কুকুর বলে তুমি হুম, আমার বাচ্চা এরকম ধরে খাও? খাবে? বলবে? না, হ্যাঁ? কক্ষনোই না, না। কক্ষনোই না, না। কক্ষনোই না। কোন মা, কোন মা তার সন্তানের কিছু হোক, হ্যাঁ? আমি YouTube এ ভিডিও দেখছি যে হরিণ হইলো তোমার কি বলে বাঘ এবং সিংহের মানে খাবার শিকার, তাই না? হরিণ, হ্যাঁ? হুম, কিন্তু মা হরিণ হুম, তার বাচ্চাকে বাঁচানোর জন্য সিংহের সঙ্গে ফাইট দিতেছে। সেই ফাইট দিতেছে, পালা যাচ্ছে না। নিজের সন্তানকে বাঁচানোর জন্য। এবং মাতৃত্বের একটা যে শক্তি পাওয়ার সেটা তো অসম্ভব ধরনের শক্তিশালী মাতৃত্ব। যে আমার যে বিড়াল ছিল বাইরে, এই যে মামনি, বাইরের বিড়ালটা খাইতাম না? শেষে আমার ঘরে বাচ্চা দিয়ে গেছে না? ৪ টে বাচ্চা দিয়ে গেছে না? হ্যাঁ? আম হুম, ওর হুম, নাম দিয়েছি লক্ষ্মী। মামনিটা। সে লক্ষ্মী যখন খুব চিকনা চাকনা ছিল। খুব চিকনা চাকনা তাকে খাওয়াইতাম। তারপর আমাকে সে ফলো করে অনুসরণ করে আমার বাসায় আসতো পরে। পরে সে বাচ্চা দিল। প্রেগন্যান্ট হয়ে গেল, বাচ্চা দিল, ৪ টা বাচ্চা দিল। ও যখন বাচ্চা দিছিল, ও কিন্তু সাইজে অনেক স্মল ছিল। অত্যন্ত শুকনা মানে ছোট। কিন্তু আমার ঘরের মধ্যে কুশ হলো কিন্তু হোলা ক্যাট। পুরুষ ক্যাট অনেক সাইজে বড়। তারপর ব্রাউনি হুম, ছিল, অন্যান্য বিড়াল ছিল। ওদেরকে কিভাবে যে ধাওয়া দিত! ব্রাউনি তো বাসা ছেড়ে চলে গেল ওর ভয়ে। মানে ওর মধ্যে একটা প্রচন্ড রকমের শক্তি কাজ করতেছিল। যখন সে সন্তান জন্ম দিল, সে আর তো না যে ছোট্ট সাইজে ছোট, তার গায়ে শক্তি নাই। না। তার মধ্যে একটা মানে তার সন্তানকে রক্ষা করার মধ্যে করার জন্য তার শরীরের মধ্যে প্রচন্ড রকমের শক্তি। এবং কুশ যেটা পুরুষ ক্যাট সে পালায় থাকতো। সেও পালায় থাকতো। এই যে আমার কুশ এখন বসে আছে আমার পাশে। ওকে দেখে ভয় পেয়ে যেত। এবং আমি দেখতাম যে আমি যখনই চোখ খুলে ঘুম থেকে উঠি, মানে রাত্রি ২ টা হোক, ৩ টা হোক, ১ টা হোক, ভোর ৫ টা হোক, ওর মা ক্যাটটা সবসময় জেগে আছে তার বাচ্চাকে প্রটেক্ট করার জন্য। আমি ভুল করছিলাম কি যে আমার ঘরের বিড়ালগুলো তখন বাইর করে হুম, দিলে পারে হয়তো রেস্ট নিতে পারত। তখন সঙ্গে, সঙ্গে বুঝি নাই জিনিসটা। যে অন্যান্য বিড়াল যেহেতু ঘরের মধ্যে আছে, সে হুম, ঘুমাইতো না। এরকম পরে আমি প্রায় ২ দিন ৩ দিন আমি তার লক্ষ্য করছি। সে কোনো ঘুমায়নি ১ম বাচ্চা দেওয়ার পরে ৩ দিনের মতো। সে ঘুমায়নি। একটা মিনিটের জন্য ঘুমায় নাই। তার সন্তানকে রক্ষা করার জন্য। জানো? মাতৃত্ব কি জিনিস? এবং সেই হ্যাঁ, মাতা কি চাবে তার সন্তানকে কেউ হত্যা করুক? যে কত কষ্ট যত্ন করে বড় করে। না, সে হতে পারে বিড়াল, সে হতে পারে মুরগি, সে হতে পারে কুকুর, সে হতে পারে হাঁস, সে হতে পারে গরু, হ্যাঁ? সে হতে পারে ছাগল। সে চাবে তার সন্তানকে হত্যা করুক? আমার মন্ত্র কাজ করছে। হ্যাঁ, হ্যাঁ। তা সে চাবে? চাবে? সে হত্যা করতে চাবে? হ্যাঁ? না, চাবে না। না, না, কেউ হত্যা না, করুক। আমাদের শাস্ত্রের ভুল হুম, ব্যাখ্যা অপব্যাখ্যা আমরা 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 সাধনা করি নিজের মধ্যে আমরা জ্ঞান অর্জন করার জন্য, নিজের মধ্যে বুদ্ধিকে জাগ্রত করার জন্য। এখনকার দিনে এসে গেছে কি ওই অনুসারী হওয়া। আমরা মোহাম্মদের ফলোয়ার, অনুসারী। আমি জিসাসের ফলোয়ার। আমরা রামকৃষ্ণের ফলোয়ার। আমরা বিবেকানন্দের ফলোয়ার। আমরা গান্ধীর ফলোয়ার। তুমি ফলো করবা কেন? এটা তো পশ্চিমাদের স্টাইল। তুমি নিজের মধ্যে বিবেক বুদ্ধি জ্ঞানকে হুম, জাগ্রত করো।
কে কি বললো সেটা বড় কথা না, কি বলা হয়েছে সেটাই বড় কথা। হ্যাঁ, কেউ যদি বলে হ্যাঁ যে সূর্য পূর্ব দিকে ওঠে, তা বিবেকানন্দ বলে গেছে সেটা মাইনে নিবা, আর দীপক যদি বলে না সূর্য পূর্ব দিকে, সে মানবা না, এটা তো হয় না। এটা তো অনুসরণ করা হইলো, কাউকে অন্ধের মতো ফলো করা। হ্যাঁ সূর্য পূর্ব দিকে ওঠে, এই কথাটা বলা হয়েছে, এটাই বড় কথা, কে বলছে সেটা বড় কথা নয়, কি বলা হয়েছে সেটাই বড় কথা। কি কথা হ্যাঁ কথা কথা তাই কি তাই না? হ্যাঁ, আমরা হিন্দু এখন অনুসারী হয়ে গেছি, আমরা হ্যাঁ হ্যাঁ আমরা ইসকনের ফলোয়ার, আমরা বিবেকানন্দর ফলোয়ার, আমরা রামকৃষ্ণ মিশনের ফলোয়ার। আরে আমি ফলো কইরা তোমার ফলোয়ার অনুসারীরা, তারা পৃথিবীর এই মহাবিশ্বের যে পরিচালিত হয়, এই শক্তির উপর তাদের কোনো ক্ষমতা, কারো নিয়ন্ত্রণ নাই, প্রকৃতি নিয়মে এই মহাবিশ্ব চলে। সেই প্রকৃতির নিয়মকে সবাইকে মেনে চলতে হবে, সত্যকে সবাইকে গ্রহণ করতে হবে, ধর্মকে সবাইকে মানতে হবে। কি কথা তাই না? হ্যাঁ, আজকে হিন্দুরা হয়ে গেছে অন্ধত্ব, সনাতন ধর্মাবলম্বী যারা, তারা সনাতন ধর্ম মানে না এখন। তারা পশ্চিমাদের মতো আমাদের বিভিন্ন সেক্ট তৈরি করে, রিলিজনের সেক্ট তৈরি করে, যেমন রামকৃষ্ণ মিশনের অধিকাংশ ফলোয়ার যারা গৃহস্থ, অধিকাংশই তাদের একটাই লক্ষ্য, তারা মাংস খাইতে পারে, মাছ খাইতে পারে। এই কারণে তারা ওই বিবেকানন্দ মারে, রামকৃষ্ণ মারে, এই 99% ক্ষেত্রে, আর কিছুই না। ওই ইসকনের ফলোয়ার হিন্দুরা কিছুই না। ওই হরে কৃষ্ণ মন্ত্র পাঠ করা যায়, বিছানায় বসে কোনো নিয়ম কানুন মানতে হবে না, যা ইচ্ছা তাই করা যায়, শুধু হরে কৃষ্ণ করলেই হবে। এই কারণে তারা হরে কৃষ্ণ ফলো করে, আর কোনো কারণ নাই। তারা কেউ সাধনা করতে শেখে নাই, সাধনা করতে জানে না, তাদের মধ্যে কোনো আত্মবোধ নাই, তাদের মধ্যে ঐশ্বরিক কোনো চিন্তা চেতনা নাই, তাদের মধ্যে কোনো ধর্মীয় মূল্যবোধ নাই। হ্যাঁ, তাদের মধ্যে তারা কোনো চরিত্র গঠন করার কোনো চেষ্টা করে না, শুধু এই জগৎকে কিভাবে ভোগ করবে, একটু বাড়ি করবে, টাকা পয়সা বানাবে, ব্যবসা বাণিজ্য করবে, আর হরে কৃষ্ণ করবে। পারলে পরে একটু মন্দিরে একটু ডোনেশন দিল, এই করলো সেই করলো, এগুলোই, আর কিছুই না। অধিকাংশই, অধিকাংশ হয়ে গেছে। হ্যাঁ, এই করে আমাদের ধর্মটাকে তারা জলাঞ্জলি দিয়ে গেছে। এবং তারা মনে করে ওইটা সহজ পথ, ওটা সহজ পথ না। আমরা যখন ঈশ্বর সাধনা করব, ঈশ্বর সাধনা করলেই, যেটা গীতা বলছে, যার দেশ আসক্তি নাই, তার সুখ দুঃখ এই দুইয়ের প্রতি বিরুদ্ধ ভাব নাই, সেই নিত্য সন্ন্যাসী। আমরা যদি গীতার সন্ন্যাস ধর্ম মেনে চলি, তাহলে আমরা কনস্ট্যান্টলি, ক্রমাগত আমরা আমাদের চরিত্রের কে গড়ে তুলবো, এবং আমাদের জীবনটা সহজ হয়ে আসে। আমাদের জীবন থেকে জন্মমৃত জরাব্যাধির বন্ধন থেকে আমরা মুক্তি লাভ করি। আমাদের দুঃখ যন্ত্রণা কষ্ট আমাদের জীবন থেকে দূরে চলে যায়, এবং আমরা সুখ লাভ করি। যেটা গীতা নবম অধ্যায় বলছে, হে অর্জুন, তোমাকে যে গোপনীয় তথ্য বললাম, এই বিদ্যা অতি গোপনীয়, অতি শ্রেষ্ঠ, এটা প্রত্যক্ষ ফলপ্রদ এবং সুখদায়ক। এই কথা বলছে, বলছে না গীতায় নবম অধ্যায় ভগবান বলছে? হ্যাঁ, নিষ্কাম কর্মযোগ, হ্যাঁ যেটা, বলছে যে এটা নিষ্কাম কর্ম হ্যাঁ করলে আমাদের সুখ আসে, যন্ত্রণা দুঃখ কষ্ট জীবন থেকে দূরে চলে যায়। আর অন্যদিকে যারা ওই যে ধর্মটা মানে, ওই যে ইসকনের হরে কৃষ্ণ, ওই রামকৃষ্ণের, তারা তারা বলে কি ভগবানের ভক্তের কষ্ট হয় বেশি, ভগবানের ভক্তের কষ্ট হয়। তারা তারা জীবনের সঠিক পথটাকে স্মরণ করতেছে না, সঠিক পথে চলতেছে না। আমাদের স্কুল শিক্ষা দেয় আমরা কিভাবে শাস্ত্রের নিয়ম মেনে চলি, যেটা প্রথমে বিষয়ের মতো পরিণাম আনন্দ হয়, সেটা সাত্বিক সুখ। আমাদের শাস্ত্রের নিয়ম মেনে চলতে গেলে আমাদের চরিত্রের মধ্যে কিছু অ্যাডজাস্টমেন্ট আনতে হবে, আমাদের চরিত্র গঠন করতে হবে। এটা প্রথমে বিষাক্ত লাগে, কিন্তু পরিণাম হলে সুখ আর আনন্দ দেয়। তো যাক, তুমি এখন মন্ত্র পাঠ করে একটু গীতা পাঠ করে চলে যাও, মন্ত্র পাঠ করো, বলো। ওং গণপতায় নমঃ, গণপতায় নমঃ, গণপতায় নমঃ। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাহ, বাহ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম শ্রীকৃষ্ণায় নমঃ শ্রী গোবিন্দায় নমঃ শ্রী বাসুদেবায় নমঃ ওম শ্রীকৃষ্ণায় নমঃ, শ্রী গোবিন্দায় নমঃ, শ্রী বাসুদেবায় নমঃ। ওম শ্রী নারায়ণায় নমঃ শ্রী নারায়ণায় নমঃ শ্রী নারায়ণায় নমঃ ওম শ্রী নারায়ণ নমঃ, শ্রী নারায়ণ নমঃ, শ্রী নারায়ণ নমঃ। আচ্ছা ওম শ্রী নারায়ণ লক্ষ্মী দেবায় নমঃ শ্রী নারায়ণ লক্ষ্মী দেবায় নমঃ শ্রী নারায়ণ লক্ষ্মী দেবায় নমঃ ওম শ্রী নারায়ণ লক্ষ্মী দেব্যৈ নমঃ, শ্রী নারায়ণ লক্ষ্মী দেব্যৈ নমঃ, শ্রী নারায়ণ লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেবায় নমঃ শ্রী লক্ষ্মী দেবায় নমঃ শ্রী লক্ষ্মী দেবায় নমঃ ওম শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ, শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ, শ্রী লক্ষ্মী দেব্যৈ নমঃ। ওম শ্রী সরস্বত্যায় নমঃ শ্রী সরস্বত্যায় নমঃ শ্রী সরস্বত্যায় নমঃ ওম শ্রী সরস্বত্যায় নমঃ, শ্রী সরস্বত্যায় নমঃ, শ্রী সরস্বত্যায় নমঃ। ওম শ্রী সম্মুখায় নমঃ শ্রী সম্মুখায় নমঃ শ্রী সম্মুখায় নমঃ ওম শ্রী সন্মুখায় নমঃ, শ্রী সন্মুখায় নমঃ, শ্রী সন্মুখায় নমঃ। ওম শ্রী মা মনসা নাগমাতায় নমঃ শ্রী মা মনসা নাগমাতায় নমঃ শ্রী মা মনসা নাগমাতায় নমঃ ওম শ্রী মা মনসা নাগমাতায় নমঃ, শ্রী মা মনসা নাগমাতায় নমঃ, শ্রী মা মনসা নাগমাতায় নমঃ। ওম শ্রী হনুমতে নমঃ শ্রী হনুমতে নমঃ শ্রী হনুমতে নমঃ ওম শ্রী হনুমতে নমঃ, শ্রী হনুমতে নমঃ, হনুমতে নমঃ। ওম
শ্রী পিতা পিতৃপুরুষভ্যায় নমঃ ওং শ্রী মাতা মাতৃপুরুষভ্যায় নমঃ ওং শ্রী পিতা পিতৃপুরুষভ্যায় নমঃ ওং শ্রী মাতা মাতৃপুরুষভ্যায় নমঃ ওং শ্রী গোমাতায় 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 নমঃ ওং শ্রী তুলসীদেবায় 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 নমঃ ওং শ্রী দুর্গতিনাশিনী 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 নমঃ ওং শ্রী দুর্গায় 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 নমঃ ওং শ্রী কালিকায় 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 নমঃ ওং শ্রী মাতারায় 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 নমঃ ওং শ্রী চণ্ডিকায় 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 নমঃ ওং শ্রী অন্নপূর্ণাদেবায় নমঃ ওং শ্রী অন্নপূর্ণাদেবায় নমঃ ওং শ্রী অন্নপূর্ণাদেবায় নমঃ ওং শ্রী অন্নপূর্ণাদেব্যায় নমঃ ওং শ্রী অন্নপূর্ণাদেব্যায় নমঃ ওং শ্রী অন্নপূর্ণাদেব্যায় নমঃ ওং শ্রী নবগ্রহায় 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 নমঃ ওং শ্রী সর্বদেবতায় 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 নমঃ ওং শ্রী নবগ্রহায় 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 নমঃ ওং শ্রী রাধাকৃষ্ণায় 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 নমঃ ওং শ্রী রামসীতায় 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 নমঃ ওং শ্রী শিবা পার্বতী নমঃ ওং শ্রী শিবা পার্বতী নমঃ ওং শ্রী শিবা পার্বতী নমঃ ওং শ্রী শিব পার্বতী নমঃ ওং শ্রী শিব পার্বতী নমঃ ওং শ্রী শিব পার্বতী নমঃ ওং শ্রী গোপালায় 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 নমঃ ওং শ্রী গোবিন্দায় নমঃ ওং শ্রী গোবিন্দায় নমঃ ওং শ্রী গোবিন্দায় নমঃ ওং শ্রী গোবিন্দায় নমঃ শ্রী গোবিন্দায় নমঃ শ্রী গোবিন্দায় নমঃ ওং শ্রী মুকুন্দায় 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 নমঃ শ্রী মুকুন্দায় নমঃ ওং শ্রী মাধবসুদায় নমঃ ওং শ্রী মাধবসুদায় নমঃ ওং শ্রী মাধবসুদায় নমঃ ওং শ্রী মহাদশদায় নমঃ শ্রী মহাদশদায় নমঃ শ্রী মহাদশদায় নমঃ ওং শ্রী নন্দ মহারাজায় নমঃ ওং শ্রী নন্দ মহারাজায় ওং শ্রী নন্দ মহারাজায় ওং শ্রী নন্দ মহারাজায় নমঃ শ্রী নন্দ মহারাজায় নমঃ শ্রী নন্দ মহারাজায় নমঃ ওং শ্রী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় হনুমান জয় জয় হনুমান জয় হনুমান জয় হনুমান সীতারাম 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 ধর্মের জয় হোক 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 শুদ্ধ সনাতন ধর্ম মন্দিরের জয় বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় বিশুদ্ধ সনাতন মন্দিরের জয় হোক আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক আনন্দময় অনন্ত জীবন ও দর্শন মন্দিরের জয় হোক আনন্দ মানব জীবন দর্শন মন্দিরের জয় আনন্দ মানব জীবন দর্শন মন্দিরের জয় আনন্দ মানব জীবন দর্শন মন্দিরের জয় দুর্গাবাস তন্ত্র নিপাত জয় দুর্গাবাস তন্ত্র নিপাত জয় দুর্গাবাস তন্ত্র নিপাত যাক দুর্গাবাস তন্ত্র নিপাত যাক দুর্গাবাস তন্ত্র নিপাত যাক বদমাস 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 তন্ত্র নিপাত যাক আজকে 26 অগ্রহণ 13ই ডিসেম্বর শনিবার
আর শনিবার অষ্টমী চলছে, আর আচ্ছা, রাত্রে লাগবে হচ্ছে নবমী। গুড গুড। আচ্ছা, এখন আমরা গীতার পঞ্চম অধ্যায় পাঠ করবো। আজকে আমরা তৃতীয় অধ্যায় আলোচনা শুরু করছিলাম, তৃতীয় অধ্যায় আলোচনা শেষ হয়নি। তৃতীয় অধ্যায় আলোচনা শেষ হয় নাই, আমরা আলোচনা কন্টিনিউ করবো আগামীকাল পরশুদিনের মধ্যে, তৃতীয় চতুর্থ পঞ্চম। কিন্তু সন্ন্যাসের সংজ্ঞাটা দেওয়া আছে পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় ভগবান হ্যাঁ, বলছে যে বাহ্য বিষয় সংস্পর্শে সুখটা নিশ্চিত দুঃখের কারণ, জ্ঞানী ব্যক্তি তো রত হন না। মানে ইন্দ্রিয়জাতদের সুখ, আমরা যে ইন্দ্রিয়জাত সুখ ভোগ করি সেটা দুঃখের কারণ। এই যে বিবেকানন্দ বাবু মাংস খাইতো, তার সব 36টা ডিজিজ ছিল, রোগ ছিল, তাই না? হ্যাঁ, হ্যাঁ, 36টা। কারণ সে মাংস খাইতো, বসে বসে দেহটা বসে বসে ধ্যান করতো। আর দেহকে রক্ষা করার জন্য কর্ম করতে হয়। তুমি একদম মাংস যখন খাও, তোমার শরীরের শক্তিটা সারা দিয়ে ওঠে আরো। হ্যাঁ, তুমি সেই হ্যাঁ, শরীর দিয়ে তুমি খেলাধুলা না কইরা ফুটবল খেলো, মাংস খাও, গীতা গান আসবে, তুমি ফুটবল খেললে না, বই বই প্রাণায়াম করছো, ধ্যান করছো। যে জ্ঞানটা তুমি মানুষের দিতে চাইছো যে ফুটবল খেলো, মাংস খাও, সে মাংস খাইছে কিন্তু ফুটবল তো খেলে নাই। ফুটবল যদি খেলতো, ধ্যান প্রাণায়াম না করে ফুটবলও খেলতো, তাহলে অনেকদিন বেঁচে থাকতে পারতো। যেহেতু ধ্যান প্রাণায়াম করছে আর মাংস খাইছে, একেবারে উল্টা মাংস তার বাস দিয়ে চলে গেছে। 36 ডিজিজ ছিল তার। পুরো ওগুলো বললে ঘৃণা লাগে তার। যেটা স্বামীজি, তার শরীরটা ছিল বিষাক্ত। এটা শুধু তার জন্য না, আমি সবার কথাই বলছি। যারা ইন্দ্রিয়জাত সুখ ভোগ করবো, যে যে সুখটা ইন্দ্রিয়জাত, মানে ইন্দ্রিয়গুলো আমাদের নিচে নামিয়ে আনে। তুমি যা কিছু দেখতে পাও, শুনতে পাও, যা কিছু ভক্ষণ করো, সেগুলো যদি ইন্দ্রিয়জাত হয়, সেগুলো পরে দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। কি কথা বুঝতে পারতেছ? হ্যাঁ, এবং জ্ঞানী ব্যক্তি তার অত হন হ্যাঁ, না। পঞ্চম অধ্যায়ে ভগবান বলছে যে ব্রহ্মজ্ঞানী ব্যক্তি ব্রহ্মের সঙ্গে যুক্ত অসীম আনন্দ লাভ করে। আমরা যে ব্রহ্মজ্ঞানের চর্চা করি, আত্মজ্ঞানের চর্চা করি, ঈশ্বর সাধনা করি, আমাদের মধ্যে একটা ঐশ্বরিক আনন্দ জাগ্রত হবে, এবং সে আনন্দটা হবে সীমাহীন, ইনফিনিট। আমি জীবনে অনেক অনেক সুখে থাকছি, জীবনে এখনো সুখী। হুম, এখনো নর্মালি আমি আমি ছোটবেলা থেকে নর্মালি, আমার স্বাস্থ্য খারাপ ছিল যদিও, আমি খুব সুখী ব্যক্তি ছিলাম। কারণ আমি পড়াশোনা করতাম, পড়াশোনা করতে ভালো লাগতো। পরে বিগত বছরগুলো আমি যা কিছু করছি সবকিছু আনন্দ পাই, সত্যি কথা। আমি যা কিছু করি না কেন, আমি সবকিছু আনন্দ পাই। আহ, হুম, একসময় ইউনিভার্সিটি পড়াশোনা করছি, থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে, কোয়ান্টাম মেকানিক্স, বিভিন্ন ম্যাথমেটিক্যাল থিওরি নিয়ে পড়াশোনা করতাম, খুব আনন্দ লাগতো। তারপর যখন গীতা পাঠ করলাম, সাধনা করলাম, খুব আনন্দ, প্রচুর আনন্দ আনন্দ লাগে, প্রচুর আনন্দ লাগে। এবং যেটা গীতা বলছে যে কর্মতত্ত্ব যেটা, সেটা প্রত্যক্ষ ফলপ্রদ এবং সুখদায়ক, আর সুখ দেয়, সত্যি কথা, সুখ দিবে। হ্যাঁ? এবং ব্রহ্মজ্ঞানী ব্যক্তি ব্রহ্মের সঙ্গে যুক্ত হয়ে অসীম আনন্দ লাভ করে। এটা একটা কারেক্ট কথা। এবং সেই আনন্দটা আমরা জীবিত অবস্থা পাবো, ব্রহ্ম ব্রহ্ম জীবমুক্ত, মানে মরার পরে না। যেমন অন্যান্য রিলিজনে বলে যে মরার পরে স্বর্গে যাবা, নরকে যাবা, এই হবে সে হবে। আমাদের ধর্ম সেটা বলে না। তুমি যে অনন্ত জীবন, অনন্ত আনন্দের সন্ধান লাভ করবা, সেটা জীবিত অবস্থা আনন্দ আনন্দ লাভ করবা। এবং গীতার তোমার 14 অধ্যায়ের 20 নম্বর শ্লোকে আবার আবার সুস্পষ্ট করে বলছে যে যোগী জীবিত কাল হইতেই, বলেনি যে মরার পরে, যোগী জীবিত কাল হইতেই প্রকৃতি 3 গুণকে অতিক্রম করিয়া জন্ম মৃত্যু জরাবেদির বন্ধন থেকে মুক্তি লাভ করে অমৃত লাভ করে। সে অমৃত লাভ করবে জীবিত কালেই, মৃত্যুর পরে নয়। হ্যাঁ, এবং সেই ব্রহ্ম পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাসের কথা বলছে, নিষ্কাম কর্মের কথা বলছে পঞ্চম অধ্যায়, যেখানে ভগবান সন্ন্যাসের সংজ্ঞা দিছে, যার সুখ, যার দেশ আসক্তি নেই, যার সুখ দুঃখ এদের প্রতি বিরুদ্ধ ভাব নাই, সেই নিত্য সন্ন্যাসী, সেই নিত্য সন্ন্যাসী। বাবা এখন পড়বো আচ্ছা, পঞ্চম অধ্যায়। হ্যাঁ, পঞ্চম অধ্যায় পড়ো, পড়ে চলে যাও পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তুমি একবার কর্মত্যাগ করিতে বলিয়া আবার কর্মযোগকে শ্রেয় বলিতেছ। এই দুটির মধ্যে যাহা শ্রেয় তাহা আমাকে সঠিক করিয়া বলো। শ্রী ভগবান বলিলেন, সন্ন্যাস ও কর্মযোগ দুটোই মোক্ষ পথ। ইহাদের মধ্যে জ্ঞানহীন কর্ম সন্ন্যাস হইতে কর্মযোগী শ্রেয়। যাহার দেশ ও আসক্তি নাই, যাহার সুখ ও দুঃখ এ দুয়ের উপর বিরুদ্ধ ভাব নাই, যে মহাবীর তিনি নিত্য সন্ন্যাসী, তিনি সহজে সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করেন। যাহারা অজ্ঞ তাহারা সন্ন্যাস ও কর্মযোগকে পৃথক বলিয়া থাকেন, কিন্তু কোন
ব্যক্তিকে ভালোভাবে ধরিয়া চলিলে দুটোরই ফল পাওয়া যায়। জ্ঞানীদের যে গতি হয়, কর্মযোগীরও সেই গতি হয়। যিনি সন্ন্যাস ও কর্মযোগ ওই উভয়কে এক দেখেন, তিনি প্রকৃত জ্ঞানী। হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধি হইয়া পরম ব্রহ্মকে পাইতে হ্যাঁ, এই যে পারেন। থামো, এই যিনি নিষ্কাম, এই যোগী শুনো, এই নিষ্কাম কর্মযোগ ব্যতীত সন্ন্যাস হলো দুঃখের কারণ। কোন সন্ন্যাসের কথা? বৈদিক সন্ন্যাসের কথা বলছে। যারা নিষ্কাম কর্ম না করে, হ্যাঁ, যাদের মধ্যে কামনা বাসনা আছে, সেই কামনা বাসনাকে পূর্ণ করার জন্য তার কর্ম না করে তারা একেবারে হুট করে একটা সন্ন্যাসী হয়ে যায় রাতারাতি একেবারে। কি কথা বুঝছো তো? একেবারে গুরু ধইরা, একের মাথা চুল শেপ কইরা, সন্ন্যাসের মন্ত্র নিয়া ঘর বাড়ি ত্যাগ করলো, হাতায় ডান্ডি নিল, হাতের মধ্যে ডান্ডি নেয় তারা, কিন্তু মনের ভিতরে কিন্তু কামনা বাসনা ঠিকই রয়ে গেছে। তার ধারণা যে আমি সন্ন্যাসী হইলাম, আমার জীবনের সকল কামনা বাসনা এমনিতে পূর্ণ হয়ে যাবে। না, তোর কচুটি পূর্ণ হইবে না, কিচ্ছু হইবে না। তোমার মধ্যে দুঃখ যন্ত্রণা কষ্ট আরো নেমে আসবে। সেটাই বলছে, নিষ্কাম কর্মযোগ ব্যতীত সন্ন্যাস হলো দুঃখের কারণ। এটা যেন আমরা কখনোই না করি। ইস্কনে যেন মহাপ্রভু যেন আমাদেরকে জোর করে সন্ন্যাস বানায় দিয়ে গেছে, রামকৃষ্ণ মিশন জোর করে সন্ন্যাস বানায়। এগুলো দুঃখের কারণ, এগুলো শাস্ত্র বিরোধী, এগুলো গীতা সম্মত নয়, এগুলো অগ্রহণযোগ্য। হ্যাঁ, পড়তে থাকো, পরে শ্লোক পড়ো। হে মহাবীর, হ্যাঁ, হে মহাবীর, নিষ্কাম কর্মযোগ ছাড়া কর্মত্যাগ কেবল দুঃখজনক। কর্মযোগী কর্মযোগে সিদ্ধি হইয়া পরম ব্রহ্মকে পাইতে পারেন। যিনি যোগী, তাহার মন শুদ্ধ, জিতেন্দ্রিয়, আত্মজ্ঞেয় ও সর্বজীবের সমজ্ঞানী, সে ব্যক্তি কর্ম করিয়াও কর্মে লিপ্ত হন না। কর্মযোগীর তত্ত্বজ্ঞান জন্মিলে দর্শন, শ্রবণ, স্পন, ঘ্রাণ, ভোজন, গমন, স্বপ্ন, নিঃশ্বাস, গ্রহণ, কথন, মূলত্রাদি ত্যাগ, উন্মেষ ও নিমেষ কার্যাদি করিয়াও তিনি মনে করেন আমি কিছুই করি না, এই সকলই ইন্দ্রগুলির কার্য। পদ্মপত্রে যেরূপ জল লাগে না, সেরূপ যিনি ব্রহ্মের সকল কর্মফল সঁপিয়া মনে কোনো প্রকার আসক্তি না রাখিয়া কর্ম করেন, তিনি সেইরূপ ব্রহ্মে লিপ্ত হন না। যিনি আসক্তি ছাড়িয়া নিজের চিত্তশুদ্ধির জন্য শরীর, মন, বুদ্ধি ও ইন্দ্রিয়াদি দ্বারা কর্ম করেন, যিনি ঈশ্বর উদ্দেশ্যে কর্ম করেন, তিনি কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ শান্তি লাভ করেন। আর যিনি স্ব উদ্দেশ্যে কামনাবশত ফলে আসক্ত, তিনি বন্ধন দশা প্রাপ্ত হন। যিনি জিতেন্দ্রিয়, তিনি মন দ্বারা সর্বকর্ম ত্যাগ করিয়া নবদ্বার যুক্ত দেহে পরম সুখে বাস করেন। আপাত দৃষ্টিতে তিনি কর্ম করেন না, কাহাকেও কিছু করানো না। ভগবান জীবের কর্তৃত্ব সৃষ্টি করে না, কর্মের ফলও সৃষ্টি করে না। মানব স্বভাববশতই প্রকৃতির দ্বারা কর্ম করিতে প্রবৃত্ত হয়। ভগবান কাহারও পাপ বা পুণ্য লন না, অজ্ঞানের দ্বারা জ্ঞান আবৃত থাকায় জীব মোহগ্রস্ত হয়। যাহাদের জ্ঞানের উদয় হওয়ায় অজ্ঞানতা নষ্ট হইয়াছে, তাহাদের জ্ঞান সূর্যের ন্যায় পরম বস্তুকে প্রকাশিত করে। যাহার বুদ্ধি ব্রহ্মনিষ্ঠ, পরম ব্রহ্মতে যাহার আত্মভাব ব্রহ্মনিষ্ঠ, ব্রহ্মপরায়ণ এবং জ্ঞানের ফলে সমস্ত পাপ ক্ষয় হইয়াছে, তাহার আর পুনর্জন্ম হয় না। পণ্ডিতগণ বিদ্যা বিনয় গুণ সম্পন্ন ব্রাহ্মণ, গাভীহস্তি, কুকুর, চণ্ডালের সমদর্শী হইয়া থাকেন। যাহাদের মনে সমবুদ্ধি আসিয়াছে, ইহলোকে থাকিয়াই তাহাদের পুনর্জন্ম হইবে না। পরম ব্রহ্ম নির্দোষ এবং সমজ্ঞানী, তাই তাহারা ব্রহ্মই অবস্থিত। যে যোগী ব্রহ্মকে জানেন এবং ব্রহ্মই যিনি থাকেন, তিনি প্রিয় বস্তুতে পুলকিত হন না, আবার অপ্রিয় কিছু পেলেও মনের মধ্যে কষ্ট পান না। যিনি বাহ্য বিষয় আসক্তি ত্যাগ করিয়াছেন, তিনি আত্মবিষয় সুখ ভোগ করেন এবং ব্রহ্মের সহিত যোগ বলে একত্র হইয়া অসীম আনন্দ লাভ করেন। হে অর্জুন, ইন্দ্রিয় বিষয় হইতে যে সুখের উদয় হয়, তাহা দুঃখের হেতু, তাই তাহা ক্ষণস্থায়ী। সেই জন্য পণ্ডিত ব্যক্তি তাহাতে রত নহেন। ইহলোকে এই শরীরে যে ব্যক্তি কাম ও ক্রোধ সহ্য করিতে পারেন, তিনি প্রকৃত যোগী ও সুখী। যিনি আত্মাতে সুখ করেন, আত্মাতে আরাম পান এবং আত্মাতে যাহার দৃষ্টি, সেই যোগী ব্রহ্মে বিলীন হইয়া নির্মাণ লাভ করেন। যাহারা পাপ শূন্য, সংশয় শূন্য, সমত চিতা এবং সর্বভূত হইতে রত, তাহারা ব্রহ্ম নির্মাণ লাভ করেন। কাম ক্রোধ শূন্য, সংযত চিত্ত এবং আত্মজ্ঞান সম্পূর্ণ সন্ন্যাসী জীবিত অথবা মৃত উভয় অবস্থাতেই মুক্তি লাভ করেন। যিনি মন হইতে বাহ্য বিষয় চিন্তা দূরে রাখিয়া ব্রহ্মোদয়ের মধ্যে চক্ষুকে রাখিয়া প্রাণ ও আপন বায়ুকে নাসার মধ্যে সমান করিয়া ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযত এবং ইচ্ছা, ভয়, ক্রোধকে দূর করিতে পারেন, তিনি জীবিত অবস্থায় মুক্তি
মুক্তি লাভ করেন। আমি যোগ্য তপস্যার ফল ভোগ করি এবং আমি সকলের প্রভু ও বন্ধু এইভাবে যিনি আমাকে জানেন তিনিই পরম শান্তি পান। ইতি কর্ম সন্ন্যাস যোগ নাম পঞ্চম অধ্যায়। এখন গীতার গুজব নাম পড়ো। গঙ্গা গীতা গঙ্গা জয় গীতা সাবিত্রী সাবিত্রী সীতা সদা সত্য সত্য পুরুষ ব্রহ্ম তথা বলি ব্রহ্ম ব্রহ্ম বলি বিদ্যাতি ব্রহ্মা সদা বিদ্যা তিনি ত্রি সন্ধ্যা মুক্তি কিনে অতমাতা অর্জুন হাতে চিদানন্দা শ্রী ভৌনি নাম বেশি ভবাগ্নি বৃহত্তর পরম ভবাগ্নি গাত নাম ইহুত্তানি জাপানি তো পরম মানুষ তত্ত্ব মানুষ ভাগা সঙ্গে লাভানি তমন্তে পরম পরম ইজ্জতানি জয় গীতা জাপানিতং নানুষ্ঠল মানুষং জ্ঞানসিদ্ধং লবনিত্যং তদান্তে পরম পদম। জয় গীতা জয় গীতা জয় জয় গীতা। গীতা। আনন্দ হ্যাঁ, মহানন্ত জীবন জীবনে ও দর্শন দর্শন মন্দিরে জয় হোক, ধর্মের জয় হোক, বিশুদ্ধ সনাতন ধর্ম মন্দিরে জয় হোক, বদমাস তন্ত্র নিপাত জাগ ধোকাবাজ তন্ত্র নিপাত জাগ। জয় গীতা জয় গীতা জয় জয় গীতা গীতা। জয় গীতা জয় গীতা।